আসসালামু আলাইকুম। HSC 27 কি অবস্থা আপনাদের সবার? নতুন একটা সপ্তাহে আপনাদের সাথে দেখা হইলো। জি, এই তো স্যার, এই তো। কই দেখা যাচ্ছে না কেন, সাউন্ড শোনা যাচ্ছে না কেন? কি অবস্থা আপনাদের? কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। ভেক্টর আমরা পড়ছিলাম। আমি জানি না এখানে ভালোবাসাটা কোত্থেকে আসছে। আমার ধারণা এটা ভেক্টরের প্রতি ভালোবাসা, এটা ঠিকরে বের হয়ে আসছে। এইটা আমার স্লাইডের অংশ ছিল না, বাট স্টিল দেখতে ভালো লাগতেছে। উই অল লাভ ভেক্টর। আচ্ছা, 1 মাস 1 দিন পরে নাকি আমাদের সাথে দেখা হয়েছে। অদ্ভুত অদ্ভুত। কোথায় যাব? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন, শুকর আলহামদুলিল্লাহ। ওকে, দুইটা লাভ। কজ আমরা ভেক্টর ভালোবাসি। আমরা ভেক্টর ভালোবাসি, এই জন্য দুইটা লাভ দেওয়া হয়েছে। উই অল লাভ ভেক্টর। এই যে এখানে থাকুক। ভেক্টরের প্রতি একটা ভালোবাসা আছে না আমাদের? আলহামদুলিল্লাহ, আছি ভালো। কেমন আছেন আপনারা? ওকে, লাভ ইউ সো মাচ। হ্যাঁ হ্যাঁ, তোমার নাম? একজন বলছে ভাইয়া আমার নাম নেন। আমি বলছি তোমার নাম। খুশি? লাভ ইউ। ওকে, জয়েন করতে থাকেন। জয়েন করতে করতে আমরা একটু আমাদের আজকের টপিকগুলো একটু দেখে নিই। আমরা দুইটা জিনিস নিয়ে কথাবার্তা বলবো আজকে। সামন্তরিক সূত্র, যেটা আমরা গতদিন পড়ছিলাম, এবং সামন্তরিক সূত্র থেকে আজকে আরো বেশ কয়েকটা কেস দেখবো, বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, এবং তারপরে আমরা নতুন আরেকটা টপিক নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে উপাংশ। এবং উপাংশের সাথে বেসিক্যালি আরেকটা জিনিসও চলে আসবে। যখনই আমি উপাংশ নিয়ে কথা বলবো তখন আপনি দেখবেন যে আমার কথাবার্তার সাথে হচ্ছে অভিক্ষেপ কথাটা আসতেছে। উপাংশ, উপাংশের সাথে আবার হচ্ছে অভিক্ষেপ। লেখার অবস্থা কেন জানি ভাই? আসলে 1 মাস 1 দিন পরে দেখা হয়েছে। উপাংশের সাথে কি আসবে? উপাংশের সাথে আসবে হচ্ছে অভিক্ষেপ নামে একটা টপিক। আবার লম্ব উপাংশ, লম্ব অভিক্ষেপ, এই সবকিছু নিয়েও কথাবার্তা হবে। আলহামদুলিল্লাহ ভালো আছি, শুকর আলহামদুলিল্লাহ। আগের ক্লাসটা করি নাই, খুব ভালো করেছেন। আল্লাহ আপনাকে রহমত এবং বরকত দান করুক, আপনার জাগতিক উন্নতি সাধিত হোক। আর তো কিছু আমি বলার পাচ্ছি না। ওকে ফাইন, ঠিক আছে। মাত্রই দ্বিতীয় পর্বের ক্লাসটি শেষ করছি, ভেরি গুড। আচ্ছা, হোমওয়ার্ক গুলো নিয়ে একটু কথাবার্তা বলি, বাট তার আগে আমাদের শিখো অ্যাপে একটা নতুন ফিচার চলে আসছে। তো আমি নিজে এখনো এই ফিচারটা নিজের হাতে ট্রাই করে দেখি না, আশেপাশে ভাই বন্ধু অনেকে ট্রাই করে দেখছে। একাধিক টিচার, মেন্টর বা ভাইয়া আপুরা তোমাদেরকে হচ্ছে গ্রুপে ফিডব্যাকও দিয়ে দিছে। সেইটা হচ্ছে ভিডিও করে দিছে। এর মধ্যে সামি ভাইয়ের একটা ভিডিও দেখলাম, ভাইয়া একদম রিয়েল টাইমে এক্সাম দিয়ে তোমাদেরকে দেখায় দিছে। সো যেটা হচ্ছে, মানে অ্যাপে তো আমরা সবসময় চেষ্টা করি নতুন কিছু ফিচার আনার জন্য, এবং এখনকার এই যে আপডেটটা আসছে, কালকে বেসিক্যালি এটা পুরোপুরি লঞ্চ হবে। সো এই আপডেটটা আসলে পরে, ধরো আজকে তোমার টপিক কি? আজকে তোমার টপিক হচ্ছে সামন্তরিক সূত্র এবং উপাংশ অভিক্ষেপ। এখন তোমার মনে হইলো যে তুমি এইটার উপর একটা পরীক্ষা দিতে চাও। সো তুমি অ্যাপে গেলা, তুমি একটা কোয়েশ্চেন জেনারেট করবা, এবং এই টপিকের উপরে 10টা MCQ তুমি পরীক্ষা দিয়ে দিতে পারলা। এখন তোমার মনে হইলো যে হ্যাঁ, এই পরীক্ষাটা আমি 10-এ 6 পাইছি, তাহলে তুমি আবার একটু পড়ালেখা করলা। পড়ালেখা করে মনে হইলো যে আমি আরেকবার একটা পরীক্ষা দিতে চাই। সো একই কোশ্চেনে যদি বারবার পরীক্ষা দেয় তাহলে তো আসলে লাভ নাই। সো কি করতে হবে? নতুন একটা কোশ্চেন লাগবে। সো আমরা অ্যাপে বেসিক্যালি এই সিস্টেমটা জেনারেট করেছি যে আপনি চাইলে যে কোনো একটা টপিকের উপর বারবার পরীক্ষা দিতে পারবেন। সো অলরেডি অনেকে লিখতেছে আই ইউজড ইট, ডান। হ্যাঁ হ্যাঁ, সবকিছু ডান, ভেরি গুড ভেরি গুড। অনেকেই ট্রাই করে দেখে ফেলছেন, ভেরি গুড। সো ভালো জিনিস, ল্যাপটপে ক্লাস করা যাবে বস। হ্যাঁ হ্যাঁ, অ্যাপ আপডেট করতে হবে অবভিয়াসলি। এইটার জন্য কি করতে হবে? এইটার জন্য হচ্ছে আমাদের শিখো যে অ্যাপটা আছে, এই অ্যাপটা একটু আপডেট করা লাগবে। নাইলে অ্যাপটা আপডেট না করলে এই ফিচারটা আপনার কাছে অ্যাভেলেবেল হবে না। আচ্ছা, অ্যাপ আপডেট দিতে হবে। ওকে, আমার মাত্র 3টা হয়েছে। দৈর্ঘ্য ভেক্টর রাশি নাকি স্কেলার রাশি? দৈর্ঘ্য বললে আমরা মোস্ট অফ দ্য কেসেস স্কেলার রাশি বুঝবো, কিন্তু আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারে একটা বেশ বড় একটা চ্যাপ্টার আছে, ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আছে, ম্যাগনেটিজম, চুম্বকত্ব। সো ওই চুম্বকত্ব চ্যাপ্টারের একটা বিশেষ টপিক পড়ার জন্য আমাদেরকে বেসিক্যালি ভেক্টর রাশি হিসেবে কাউন্ট করতে হয়। কাকে? এই দৈর্ঘ্যটাকে ভেক্টর রাশি হিসেবে কাউন্ট করতে হয়। সো এটা নিয়ে আমরা গত ক্লাসে কথাবার্তা বলেছিলাম। ওকে, আচ্ছা। সো এই হচ্ছে আমাদের ক্লাস টেস্ট অপশন। এবং তুমি যে শুধুমাত্র, মজার ব্যাপার হচ্ছে, তুমি যে শুধুমাত্র সামন্তরিক সূত্র বা উপাংশ অভিক্ষেপের উপর পরীক্ষা দিবা এইটা না। যেমন মানে অনেকেই অনেক সময় দুষ্টুমি করে, বা তোমাদের এখানেও থাকতে পারে দুষ্টু বাচ্চা লোক, যে বলতে পারে আমরা উত্তেজিত 27। তো হ্যাঁ ঠিক আছে, স্বপ্নবাজ হওয়া ভালো। এক্সাইটেড, এক্সাইটমেন্ট খুব ভালো জিনিস না। আপনি এক্সাইটেড হইলে আপনি ভুলভাল করবেন, দ্রুত ডিসিশন নিতে যাবেন। সো এক্সাইটেড না হয়ে আপনি যদি ফুর্তিবাজ বা দুরন্ত 27, এক্সাইটেড হোয়াট এভার, যদি ভালো অর্থে বলি আর কি, সো স্বপ্নবাজ 27 যদি আপনি হন, আপনার যদি মনে হয় আরে ভেক্টর পুরাটা আমি পারি,
সো আমি পুরা ভেক্টরটার উপর একটা পরীক্ষা দিতে চাই। সো এই জিনিসটাও বেসিক্যালি কালকে আরেকটা ভার্সন লঞ্চ হবে, একই জিনিস একই আপডেট, সো একটা নির্দিষ্ট সময় ধরে অ্যাপ আপডেট হইতে থাকে। সো আপনি কালকে থেকে বেসিক্যালি এই ফুল ভার্সনটা পাবেন, যেখানে আপনি পুরো চ্যাপ্টার পরীক্ষা দিতে পারবেন। কেউ একজন দেখা গেল যে ও বলল আমি নিউটনীয় বলবিদ্যার উপর পরীক্ষা দিব, বা আরো উত্তেজিত ও বললো আমি সেকেন্ড পেপারে চলো তড়িতের উপর পরীক্ষা দিব, তো দিতে পারবেন। সো যে কোনো চ্যাপ্টার যে কোনো টপিক আপনি পরীক্ষা দিতে পারবেন। ল্যাপটপে অ্যাপে ক্লাস করা যায় না, অ্যাপ শুধুমাত্র মোবাইল ভার্সন, মোবাইলের জন্য। ল্যাপটপে আপনি ওয়েবসাইটে ক্লাস করবেন, ঠিক আছে? ওকে বস, ঠিক আছে, ওকে চলেন ভাই লোক, বোন লোক, বস লোক, আজকে আমি রিস্ক নিচ্ছি, জীবনে রিস্ক নিতে হয়, কারণ জ্ঞানীগুণী মহামনীষীরা বলছেন যে রিস্ক না নিলে আসলে জীবনে শাইন করা যায় না, ক্যালকুলেটিভ রিস্ক নিতে হয়। তো আমি ঠিক জানি না যে কতটা ক্যালকুলেটিভ রিস্ক আমি নিচ্ছি। আপনাদের বাক স্বাধীনতা অন থাকতেছে, কারণ যেহেতু আমি বেশ কয়েকটা ম্যাথ সলভ করব, সো ম্যাথ সলভ করব, সেখানে আপনাদের কিছু কথাবার্তা লাগবে, সো প্লিজ বাক স্বাধীনতার অপপ্রয়োগ করেন না, ঠিক আছে? গ্রেডিয়েন্ট এখনো আমরা পড়াই নাই। গ্রেডিয়েন্ট বেসিক্যালি একটা স্কেলার ফাংশনের পরিবর্তনের সর্বোচ্চ মান নির্দেশ করে, কোনো একটা বিন্দুতে মান ও দিক নির্দেশ করে। গ্রেডিয়েন্ট বেসিক্যালি একটা ভেক্টর কোয়ান্টিটি বা একটা ভেক্টর রাশি, এবং গ্রেডিয়েন্ট হয় বেসিক্যালি একটা স্কেলার ফাংশনের। সো এই সমস্ত নিয়ে কথাবার্তা হবে আমাদের চ্যাপ্টারের শেষ দিক গেলে। ওকে, সো ক্লাস টেস্ট এই এক্সাম ফিচারটা ব্যবহার করবেন আজকে, কালকে, কাল পরশু মিলায় ধুমায় ব্যবহার করবেন। যে কোনো ফিডব্যাক থাকলে আমাদেরকে জানাবেন, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, সেরা হয়েছে, আরো কিভাবে ভালো করা যায়, তো এই সব কিছু জানাবেন আমাদেরকে, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমরা যেইটুকু পড়ছিলাম সেইটুকু আমরা যদি একটু ছোট্ট করে রিভিশন দিয়ে আসি। আমি যদি ধরে নিই যে আমার দুইটা ভেক্টর আছে, পি ভেক্টর এবং কিউ ভেক্টর, এবং পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত? পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। সো খেয়াল করো, যখনই যত জায়গায় আমি হচ্ছে এইভাবে লিখবো যে পি ভেক্টর, এবার একটা উল্টা ভি লিখবো, এরপরে লিখবো হচ্ছে আলফা, এইটা মানে হচ্ছে পি ও কিউ এর মধ্যবর্তী কোণ। সো পি ও কিউ এর মধ্যবর্তী কোণ কত? পি ও কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এবং এই যে লব্ধি ভেক্টর আর আছে, এই লব্ধি ভেক্টর আর পি এর সাথে কি করেছে? লব্ধি ভেক্টর আর পি এর সাথে একটা থিটা কোণ তৈরি করেছে। তাহলে আমরা যে লব্ধির মান এবং দিক পাই, সো লব্ধির মানের জন্য আমাদের সূত্রটা কি? আর ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এই হচ্ছে আমাদের লব্ধির সূত্র। এবং আমরা যদি ডিরেকশন বাইর করতে চাই, তাহলে tan থিটা সমান, আমরা এইরকম একটা কথা বলছিলাম, যেই ভেক্টরের সাথে অ্যাঙ্গেল তৈরি হবে, লব্ধি আর থিটা অ্যাঙ্গেল তৈরি করছে, লব্ধি আর থিটা অ্যাঙ্গেল তৈরি করছে কার সাথে? পি ভেক্টরের সাথে। সো এই যে পি ভেক্টরটা আছে, এই পি ভেক্টরটাকে আমরা কি বলবো? এই পি ভেক্টরটাকে আমরা বসাবো হচ্ছে নিচে। এই পি ভেক্টরটাকে আমরা কোথায় বসাবো? পি ভেক্টরটাকে আমরা বসাবো হচ্ছে নিচে। সো পি অ্যাঙ্গেল যার সাথে, সে নিচে সিঙ্গেল বসবে, আর যেহেতু tan থিটা আছে, তাহলে বাকি একটা ভেক্টরের মান, দ্যাট মিন্স কিউ সাইন আলফা প্লাস হচ্ছে কিউ কজ আলফা। এবং যখনই হচ্ছে আমরা থিটার ভ্যালুটা বাইর করব, আমাদেরকে এইটা মেনশন করে দিতে হবে, থিটা কোণ পি এর সাথে। থিটা কোণ কার সাথে? থিটা কোণ হচ্ছে পি ভেক্টরের সাথে। এইটা হচ্ছে আমরা মেনশন করে দিব, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা ছোট্ট জিনিস একটু বলে নেই, এইটা আপনারা যারা অঙ্ক করছেন বা করার চেষ্টা করছেন তারা অনেকেই ধরতে পারছেন বা ধরতে পারবেন। আমরা আজকের ক্লাসের শুরুতেই বেশ কিছু ম্যাথ সলভ করব। সো আলফা হওয়ার জন্য, আলফা মানে কি? আলফা মানে হচ্ছে দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ। আলফাটা কি? আলফাটা হচ্ছে দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ। সো এই দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ হওয়ার জন্য ইদার দুইটা ভেক্টর একই বিন্দু থেকে শুরু হইছে এরকম হইতে হবে, সমপ্রারম্ভিক ভেক্টর হইতে হবে, বা দুইটা ভেক্টরের পাদবিন্দু দুইটা মিলিত হইছে, আপনি বলতে পারেন পা পা মিলিত হইছে। সো দুইটা ভেক্টরের পাদবিন্দু মিলিত হইছে, তাইলে আলফা হবে। অথবা হইতে পারে হচ্ছে দুইটা ভেক্টরের শেষ বিন্দু মিলিত হইছে, অর্থাৎ মাথা মিলিত হইছে, মা মা হইতে হবে, তখনও আলফা হবে। দুইটা ভেক্টরের পাদবিন্দু এক জায়গায় আসতে হবে, দুইটা ভেক্টরের শেষ বিন্দু এক জায়গায় আসতে হবে, ইদার পাদবিন্দু অথবা শেষ বিন্দু, ঠিক আছে? আচ্ছা, ওকে, ফাইন ফাইন,
ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের সামান্তরিক সূত্রটা আমরা দেখছিলাম। আর এইখান থেকে আর এই হচ্ছে আমাদের জিনিসপত্র। এখান থেকে আর জিনিসপত্র আরো আমাদের কিছু অ্যাডভান্স জিনিসপত্র লাগবে, সেই জিনিসপত্রগুলো আমরা সামনে গেলে সলভ করবো। হ্যাঁ, আমরা আজকের ক্লাসে বেশ কিছু পোল সলভ করব। আচ্ছা, কি বলছে আমরা একটু খেয়াল করি। সমান মানের দুইটি ভেক্টর, সো সমান মানের দুইটা ভেক্টর বলছে, তাইলে পি ভেক্টরের মান এরকম মডিউলাস চিহ্ন দেওয়া মানে কি, এরকম দুই পাশে ডান্ডা দেওয়া মানে হচ্ছে মডিউলাস চিহ্ন দেওয়া। সো এই মডিউলাস চিহ্ন দেওয়া মানে আমি ভেক্টরের মান বুঝাচ্ছি। সো পি ভেক্টরের মান কিউ ভেক্টরের মান সমান, ধরে নিলাম এক্স, বা এক্সও ধরা লাগবে এরকম না, আপনি এখানে চাইলে পিও ধরতে পারেন, আমি জাস্ট এক্স ধরছি। তাহলে সমান মানের দুইটা ভেক্টর কি করছে, 120 ডিগ্রি কোণে ক্রিয়া করছে। সো আলফার ভ্যালু কত, আলফার ভ্যালু আসে হচ্ছে 120 ডিগ্রি। তাদের লব্ধির মান কত, তার মানে আর এর ভ্যালু কত আপনাকে বের করতে বলছে। সো আপনি আপনার জাতীয় সূত্র বসাবেন। আপনি সূত্র কি জানেন, আর ইকুয়ালস টু হচ্ছে root over r equals to root over p square plus q square plus 2pq, এরপরে হচ্ছে cos আলফা, আলফার ভ্যালু বসাবেন, পি আর কিউ এর মান বসাবেন, তাইলেই হচ্ছে সুন্দর আমাদের অ্যান্সারটা মিলে যাবে। 2pq cos আলফা। আমি কিছু মানুষের হোমওয়ার্ক পাইছিলাম, সবারটা পাই নাই। তো আর ইকুয়ালস টু কি লেখা যাবে, আর ইকুয়ালস টু লেখা যাবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, কারণ পি এর ভ্যালু এক্স, কিউ এর ভ্যালু এক্স, এখানে কি আছে 2pq, তার মানে টোয়াইস এক্স। তাহলে টোয়াইস এক্স কে আমি কি লিখবো, টোয়াইস এক্স কে লিখবো হচ্ছে মানে 2 ইন্টু এক্স, তার মানে 2x স্কোয়ার ইন্টু কজ অফ কত, কজ অফ 120 ডিগ্রি। আচ্ছা, কজ 120 ডিগ্রির ভ্যালু কত, কজ 120 ডিগ্রির ভ্যালু হচ্ছে মাইনাস হাফ। কজ 120 ডিগ্রির ভ্যালু কত, মাইনাস হাফ, বা এইখান থেকে লিখতে পারবো ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার 2x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ইন্টু মাইনাস হাফ। সো এই 2 আর 2 কাটা গেল, এখানে আসবে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার। দ্যাট মিনস এইখান থেকে আসবে হচ্ছে 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ধরতে পারছেন আশা করি, সহজ, যোগ বিয়োগ গুণ ভাগ এখন আসলে শেষ হয়ে গেছে। তাহলে আলটিমেটলি কি থাকছে, এক্স স্কোয়ার, বা এইখান থেকে কি লিখতে পারবো, আর ইকুয়ালস টু কি, আর ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার, বা আর ইকুয়ালস টু কি, আর ইকুয়ালস টু হচ্ছে এক্স। অর্থাৎ লব্ধির মান কি হচ্ছে, লব্ধি রুট ওভার পি কেমনে আসছে বস, আমি বুঝি নাই। রুট ওভার পি বলে যাচ্ছেন, মানে রুট ওভার পি আসার কারণটা কি এখানে আসলে আমাকে, মানে রুট ওভার পি বা রুট ওভার এক্স, রুট ওভার তো থাকার কথা না, রুট ওভার থাকার কথা না। কস কিভাবে বের করছেন, এটা সূত্র 2pq cos আলফা, এটা সূত্র। আর আপনি যদি ক্যালকুলেটরে মারেন, সো ক্যালকুলেটরে মারলে cos 120 ডিগ্রির ভ্যালু আসবে মাইনাস হাফ, এটা ক্যালকুলেশন করলেই চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, সুতরাং আমরা কি বলতে পারবো, আমরা বলতে পারবো হচ্ছে লব্ধির মান, লব্ধির মান যে কোনো একটা ভেক্টরের মানের সমান। লব্ধির মানটা কি হচ্ছে, লব্ধির মানটা যে কোনো একটা ভেক্টরের মানের সমান। আশা করি বুঝতে পেরেছি, সহজ। ওকে ফাইন, ওয়াই ধরেন এক্স ধরেন, কোনো সমস্যা নাই, প্লাস মাইনাস দেওয়ার কোনো দরকার নাই, একেবারেই প্লাস মাইনাস দেওয়ার দরকার নাই। একটা ভ্যালু আসবে লব্ধির, একটা মান আসবে, লব্ধির একটা মান আসবে, লব্ধির দুইটা মান আসবে না। তো এই জন্য আমরা প্লাস মাইনাস বসাচ্ছি না, দরকার নেই। ঠিক আছে, আচ্ছা ফাইন, সামনে আগাই। আচ্ছা, এই অঙ্কটা খুবই সহজ, এই অঙ্কটা খুবই সহজ। এখানে আপনি যদি একটু খেয়াল করেন, খেয়াল করলে আপনি যেটা দেখবেন যে এইখানে কি হচ্ছে, এইখানে একটা 10 নিউটনের ফোর্স আছে। সো এই 10 নিউটনের ফোর্সটা বেসিক্যালি এই ডিরেকশনে আসছে। 10 নিউটনের ফোর্সটা কি করছে, 10 নিউটনের ফোর্সটা বেসিক্যালি এই ডিরেকশনে আসছে। সো এটা বেসিক্যালি এই বিন্দুতে প্রবেশ করতেছে। আর আমার যে 6 নিউটনের ফোর্সটা আছে, এই 6 নিউটনের ফোর্সটা কি করছে, 6 নিউটনের ফোর্সটা এই বিন্দু থেকে বের হয়ে গেছে। এখন তুমি যদি এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটা আলফা ইকুয়ালস টু যদি 120 ডিগ্রি বলো, আলফা ইকুয়ালস টু যদি তুমি কি বলো, আলফা ইকুয়ালস টু যদি তুমি 120 ডিগ্রি বলো, তাইলে বেসিক্যালি ভুল হবে। কেন ভুল হবে, আমরা বলছিলাম যে আলফা হওয়ার শর্ত কি, আলফা হওয়ার শর্ত হচ্ছে দুইটা ভেক্টর হয় একই বিন্দু থেকে বের হয়ে গেছে বা শুরু হয়েছে, অথবা
দুইটা ভেক্টর হচ্ছে একই বিন্দুতে এসে মিলিত হইছে বা শেষ হইছে, একই বিন্দুতে শুরু হইতে হবে অথবা একই বিন্দুতে শেষ হইতে হবে। সো আমাদেরকে যেটা করতে হবে, এই যে 10 নিউটনের ফোর্সটা আছে এইটাকে আমরা একটু টান দিয়ে সামনে বাড়ায় দিব। এই 10 নিউটনের ফোর্সটাকে আমি কি করব, 10 নিউটনের ফোর্সটাকে আমি একটু টান দিয়ে সামনে বাড়ায় দিব। সো এই হচ্ছে এখন 10 নিউটন, এবং এই বিন্দু থেকে এখন খেয়াল করেন 10 নিউটনের ফোর্সটাও বের হয়ে গেছে। সবাই খেয়াল করি, 10 নিউটনের ফোর্সটা বের হয়ে গেছে এবং 6 নিউটনের ফোর্সটাও বের হয়ে গেছে। তাহলে এখন দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে? 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, দ্যাট মিনস 60 ডিগ্রি। এটা কি বুঝি? এই লজিক। অ্যান্সার হচ্ছে 14 নিউটন হবে। অনেকে বলছো, একজন বলছে 240 ডিগ্রি। 240 ডিগ্রি না বাবু, আমরা ক্ষুদ্রতম কোণটা নিচ্ছি দুই ভেক্টরের মধ্যে। সো ছোট অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, আমরা 60 ডিগ্রি নিব। আচ্ছা, সো আমরা যদি এটা সলভ করতে যাই তাহলে আবারও জাতীয় সূত্র লিখতে লিখতে মুখস্থ হয়ে যাবে। আর ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 PQ কজ আলফা, বা এইখান থেকে হচ্ছে রুট ওভার কত, রুট ওভার আমি লিখবো হচ্ছে 10 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 6 ইন্টু কজ অফ 60 ডিগ্রি। সো এই সব কিছু ক্যালকুলেটারে বসায় দিলে একটা অ্যান্সার চলে আসবে 11 পয়েন্ট সামথিং, আবার 14, দুইটা অ্যান্সার পাচ্ছি। অদ্ভুত অদ্ভুত। সো একটু দেখি, 10 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 6 ইন্টু কজ 60, বিসমিল্লাহির রহমানির রহিম, 14 নিউটন আসছে আমার। দেশ ও জাতির অনেকের সাথেই মিলেছে, কনফিডেন্ট বোধ করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কনফিডেন্ট ফিল করছি। ভাল লাগছে, ভালো লাগছে, অনেক ভালো লাগছে, শুকর আলহামদুলিল্লাহ। ওকে, লব্ধির সূত্রে আমরা যখন মান বসাই কি তখন কি ভেক্টর হিসেবে বসাবো না ভেক্টরের মান বসাবো? মান বসাবো। এই পুরাটা হচ্ছে লব্ধির মানের সূত্র, এই পুরাটা হচ্ছে লব্ধির মান, আমরা মান বের করতে চাইছি। সো এখানে পি ভেক্টরের মান, কিউ ভেক্টরের মান, 2PQ কজ আলফা, আমরা সবকিছুর ভ্যালু বসাচ্ছি, আমরা শুধু ডিরেক্ট ভেক্টর হিসেবে বের করতে পারি না। ঠিক আছে, ওকে ফাইন। পি আর কিউ ভেক্টরের মান তো এক্স, তাহলে পি কমা কিউ এর মান এক্স কিভাবে? ইলমা জাহান বস, আপনি আপনার লাইনটা পড়েন। আপনি লিখছেন পি আর কিউ এর মান তো এক্স, তাহলে পি আর কিউ এর মান এক্স কিভাবে? আমি বুঝি নাই। আমরা ধরে নিছি দুইটা ভেক্টরের মান সমান, সো পি আর কিউ এর মান এক্স হইতে পারে, পি হইতে পারে, এ বি সি ডি, যে কোনো কিছু হইতে পারে। বুঝতে পারছি? আচ্ছা, বেসিক্যালি দুই ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল নির্ণয়ের ক্ষেত্রে, আচ্ছা এখন এইসব আধ্যাত্মিক কথাবার্তা আসলে আপনারা ম্যাথের ক্লাসে বললে ভালো হয়। ধরেন যদি এই দিক বরাবর একটা ভেক্টর থাকে এবং এই দিক বরাবর একটা ভেক্টর থাকে, তো অ্যাঙ্গেল বেসিক্যালি কাউন্ট করা হয় হচ্ছে শর্টেস্ট অ্যাঙ্গেল এবং যেটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, ক্ষুদ্র অ্যাঙ্গেল এবং যেটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে। এখন তুমি যদি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরাও তাহলে বেসিক্যালি বড় অ্যাঙ্গেলটা আসবে। সো আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটা বসাই, অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, আচ্ছা ভেরি গুড। এখানে কে যেন দিকের কথা বলছে, এখানে কে যেন দিকের কথা বলছে, এবং আমি একটা মজার কথা বলি, মজার কথা বলতে আমার এত ভালো লাগে। সেটা হচ্ছে আমি যদি এই দুইটা ভেক্টরের লব্ধি বাইর করি, তোমরা কি জানো মোটামুটি লব্ধিটা এইখান বরাবর থাকবে, এবং এই লব্ধিটা যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে, সাপোজ সে মনে করো 10 নিউটনের সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করলো থিটা, 10 নিউটনের সাথে কি করলো, একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করলো থিটা। এই থিটাটার মান কম হবে 60 ডিগ্রি থেকে। ধরো এই থিটার মান আসবে কত, এই থিটার মান আসবে মনে করো 20 থেকে 25 ডিগ্রির মতো, বা 17-18 ডিগ্রিও আসতে পারে। মানে লজিকটা হচ্ছে এটা, আমরা তো ক্যালকুলেশন করলেই বাইর করতে পারবো, ক্যালকুলেশন করলেই আপনারা বাইর করতে পারবেন, চাইলে আপনারা ক্যালকুলেশন করে দেখতে পারেন, আমি যদি এই সব কিছু মুছে দেই, আমি যদি থিটার ভ্যালু বের করতে চাই, তাহলে থিটাটা কার সাথে, থিটাটা আমি ধরে নিচ্ছি হচ্ছে 10 নিউটনের সাথে। তাহলে থিটা যদি 10 নিউটনের সাথে হয় তাহলে 10 থিটা
ইজ ইকুয়ালস টু কি, ইজ ইকুয়ালস টু হচ্ছে পি প্লাস নিচে বসাবো হচ্ছে কিউ কজ আলফা এবং উপরে বসাবো হচ্ছে কিউ সাইন আলফা। সো অ্যাঙ্গেল যার সাথে সে নিচে সিঙ্গেল বসবে। অ্যাঙ্গেল কার সাথে? 10 নিউটনের সাথে। তাহলে এখানে আমি বসায় দিলাম হচ্ছে 10 প্লাস কিউ কজ আলফা। কিউ এর ভ্যালু কত? 6। তাহলে হচ্ছে 6 কজ আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। উপরে বসাবো হচ্ছে 6 সাইন 60 ডিগ্রি। তো এই পুরাটা ক্যালকুলেশন করে আমি একবারে বসাচ্ছি, বা tan থিটা ইজ ইকুয়ালস টু কি, tan থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে, তাহলে আমি একটু ক্যালকুলেশনটা করে আসি, 6 সাইন 60 ডিভাইডেড বাই 10 প্লাস 6 cos 60 ডবল ব্র্যাকেট ক্লোজ। এইটার ভ্যালু আসে হচ্ছে 0.399, 0.399। আরো অনেক কিছু আসে, বা এইখান থেকে থিটার ভ্যালুটা কি, থিটার ভ্যালুটা হচ্ছে tan ইনভার্স, শিফট দিয়ে tan দিব, শিফট 10, tan ইনভার্স কত? tan ইনভার্স হচ্ছে 0.399। সো বিসমিল্লাহ বলে মারি, শিফট 10, অ্যান্সার কত আসে? 21.78। বুয়েটিয়ান বলে কথা, বুঝতে পারছি? ঠিক আছে, তাহলে কত আসছে? তাহলে আসছে হচ্ছে 21.78 ডিগ্রি। কার সাথে বলতে হবে? 10 নিউটনের সাথে। কার সাথে বাবা? এইটা হচ্ছে 10 নিউটনের সাথে। তাহলে খেয়াল করো 10 নিউটনের সাথে কত ডিগ্রি? 10 নিউটনের সাথে হচ্ছে 21 দশমিক সামথিং বা 22 ডিগ্রির মতো। 10 নিউটনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 10 নিউটনের সাথে হচ্ছে 21 ডিগ্রি বা 22 ডিগ্রির মতো। তাহলে 6 নিউটনের সাথে কত? 6 নিউটনের সাথে 38, 38-39-এর মতো। 6 নিউটনের সাথে কি 38-39-এর মতো। তাইলে আমরা এইখান থেকে সবসময় এরকম একটা কথা মনে রাখবো যে সাপোজ এই যদি আমার একটা ভেক্টর হয়, এবং এই যদি আমার একটা ভেক্টর হয়, সাপোজ এইটারে আমি নাম দিলাম হচ্ছে পি ভেক্টর, এবং এইটারে আমি নাম দিলাম হচ্ছে কিউ ভেক্টর। তো এখান থেকে তো ছবি দেখেই বোঝা যাচ্ছে কোন ভেক্টরটা বড় এখানে, কোন ভেক্টরটা এখানে বড়, কারণ পিটা তো দৈর্ঘ্যে বড় আছে। তাইলে মডিউলাস অফ পি ইজ গ্রেটার দেন মডিউলাস অফ কিউ। তাহলে যেই লব্ধিটা আসবে বাবু, যেই লব্ধিটা আসবে, সেই লব্ধিটা বেসিক্যালি কি হবে? সেই লব্ধিটা বেসিক্যালি পি এর কাছাকাছি হবে। লব্ধি কি হবে? লব্ধি পি এর কাছাকাছি হবে, যেটা বড় ফোর্স। লব্ধি সবসময় কি করবে? লব্ধি সবসময় হচ্ছে বড় ভেক্টরের কাছাকাছি থাকবে। লব্ধি বা রেজাল্টেন্ট, লব্ধি বা রেজাল্টেন্ট বড় ভেক্টরের কাছাকাছি থাকবে, বড় ভেক্টরের কাছে হবে। লব্ধিটা কি হবে? লব্ধিটা হচ্ছে বড় ভেক্টরের কাছে হবে, অলওয়েজ মনে রাখবো এটা। আর হচ্ছে লব্ধি, আর হচ্ছে লব্ধি, ঠিক আছে? আচ্ছা, থিটা ইকুয়ালস টু tan ইনভার্স ওয়াই বাই এক্স কখন হয়? আচ্ছা, এটা আমরা সামনে গেলে দেখব। থিটা ইকুয়ালস টু tan ইনভার্স ওয়াই বাই এক্স কখন হয়, এটা আমরা সামনে গেলে দেখব। আমি ধরে নিছি এইটাকে, আমি পি ধরে নিছি, আমি ধরে নিছি যে পি সমান সমান হচ্ছে 10 নিউটন এবং কিউ সমান সমান হচ্ছে 6 নিউটন, আমি ধরে নিছি। এবং এই যে থিটাটা বের করছি, এই থিটাটা কার সাথে? এই থিটাটা হচ্ছে 10 নিউটনের সাথে। থিটাটা হচ্ছে 10 নিউটনের সাথে। থিটার মান 6 নিউটনের সাথে হবে না। থিটার মান 6 নিউটনের সাথে হবে, এখন হবে না। আপনি যদি চান আপনি বানাইতে পারেন। সাপোজ আপনি ধরলেন যে আপনি থিটার মানটা না, আপনি এই অ্যাঙ্গেলটা বাইর করতে চান, এই অ্যাঙ্গেলটার নাম দিলেন ফাই। তাহলে আপনি যদি tan ফাই বের করতে চান, তাহলে tan ফাই, তাহলে লব্ধি ভেক্টর, এই যে লব্ধি ভেক্টর আছে, লব্ধি ভেক্টরের নাম দিলাম আর। তাহলে লব্ধি ভেক্টর আর ফাই অ্যাঙ্গেল তৈরি করছে কার সাথে? কিউ এর সাথে। তাহলে কিউ কে নিচে সিঙ্গেল বসাবো, উপরে লিখবো হচ্ছে পি সাইন আলফা প্লাস নিচে লিখবো হচ্ছে পি কজ আলফা। এবং আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আমি ক্যালকুলেশন করি নাই, বাট এই ফাই এর ভ্যালু 38 পয়েন্ট সামথিং সামথিং ডিগ্রি আসবে। 38 পয়েন্ট ডিগ্রি কিছু একটা আসবে, একদম শিওর, একদম শিওর। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে ফাইন। পি আর কিউ এর মান আমি ধরে নিছি, কোনটা পি হবে কোনটা কিউ হবে ওইটা আমি ধরে নিছি, ঠিক আছে? আচ্ছা,
ওকে ফাইন। আচ্ছা, এই অঙ্কটা দিছিলাম, এই অঙ্কটা কে জানি ভুলভাল করে আমাকে জমা দিচ্ছিল, তো আমি বুঝলাম না যে এত সহজ একটা অঙ্ক এটা কেন ভুলভাল করে আমাকে জমা দিতে হবে, আর অসম্পূর্ণ কোশ্চেন লিখে আমাকে জমা দিচ্ছিল। মানে কি একটা অদ্ভুত কোশ্চেন, মানে ও কি নিজে পড়ে নাই না কি করছে, দুষ্টু ছেলেটা না মেয়েটা? ছেলেটাই হবে, ছেলেটাই হবে, ছেলেগুলাই বেশি দুষ্টু হয়, দুষ্টু। ঠিক আছে, আচ্ছা। তো কি বলছে খেয়াল করি, দুইটি বলের, ধরে নেই একটা বল হচ্ছে পি ভেক্টর, একটা বল কিউ ভেক্টর, লব্ধির মান 40 নিউটন, তাইলে এটা হচ্ছে মডিউলাস অফ আর ভেক্টর। আচ্ছা, বল দুইটির মধ্যে ছোট বলটির মান 30 নিউটন। এখন দেখো কোনটা ছোট কোনটা বড় এটা আমরা জানি না, সো আমরা ধরে নিছি, ধরি, কি ধরবেন ভাই, ধরি আমার একটি তাল বাগান রয়েছে, ও না সরি, তাল বাগান তো এনাম ভাই, অদ্ভুত অদ্ভুত। সো আমি ধরে নিছি, ধরে নেওয়ার আগেই মুছে যাচ্ছে, জীবনটাই অদ্ভুত, পি ভেক্টরের মান ইজ গ্রেটার দেন কিউ ভেক্টরের মান। তাহলে কিউ ভেক্টরটা কি, কিউ ভেক্টরটা হচ্ছে ছোট, তাহলে আপনাকে কি বলছে, ছোট বলটির মান, ছোট বলটির মান কত, 30 নিউটন, তাহলে কিউ ভেক্টরের মান কত, কিউ ভেক্টরের মান হচ্ছে 30 নিউটন। এবং কি বলছে, লব্ধির মান কত, লব্ধির মান আর ভেক্টর সমান সমান কত, আর ভেক্টর সমান সমান হচ্ছে 40 নিউটন। এবং আরেকটা মজার কথা বলছে, এটি কোনটি, ছোট বলটি, কার কথা বলছে, ছোট বলটির কথা বলছে। যারা অঙ্কটা বুঝো নাই দয়া করে বুঝো। সো ছোট বলটির মান বা ছোট বলটির লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে। তাহলে ছোট বলটা কি করে, ছোট বলটা হচ্ছে লব্ধির লম্ব বরাবর ক্রিয়া করে। আসেন আমরা জিনিসটা একটু ভিজুয়ালাইজ করি। ফিজিক্সের জন্য এই কথা আমি অনেকবার বলবো, আপনারা যত দ্রুত এটা মাথায় ঢুকাই নিতে পারবেন আপনাদের উন্নতি হবে। সেটা হচ্ছে ফিজিক্সের যে কোনো ম্যাথ আপনি যত দ্রুত একটা ছবি এঁকে ফেলবেন তত ইজিলি মলে যাবে, তত ইজিলি হয়ে যাবে, একদম আপনার বাসায় চলে আসবে অঙ্ক প্যাকেট হয়ে, বলবে আমি উত্তর। অদ্ভুত অদ্ভুত। আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম যে এই বরাবর কি আছে, এই বরাবর সাপোজ আমার একটা ভেক্টর আছে, কোন ভেক্টরটা আছে, আমি ধরে নিলাম যে এই বরাবর আমার আছে হচ্ছে কিউ ভেক্টর। এবং আপনাকে কি বলছে যে এটি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে, কোনটা, ছোট বলটা। ছোট বলটা কি করে, ছোট বলটা লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে। তাহলে ছোট বল কোনটা, ছোট বল হচ্ছে কিউ। তাহলে এই কিউ ভেক্টর ইজ পারপেন্ডিকুলার উইথ আর ভেক্টর, যেখানে আরটা হচ্ছে লব্ধি এবং কিউটা কি, কিউটা হচ্ছে ছোট ভেক্টর। তাহলে আমি লব্ধিটাকে এঁকে ফেলবো, তাহলে লব্ধিটা কোথায়, আমি ধরে নিলাম এই হচ্ছে লব্ধি ভেক্টরটা আর। এবং আপনাকে কিন্তু এইটাই বলা হয়েছে যে লব্ধি ভেক্টর আর কিউ এর সাথে কিভাবে আছে, লব্ধি ভেক্টর আর কিউ এর সাথে লম্ব বরাবর আছে। আচ্ছা, খুব ভালো কথা। আমাদেরকে কি বাইর করতে হবে, আমাদেরকে বাইর করতে হবে বড় বলটির মান কত। দ্যাট মিন্স এই পি ভেক্টর মানে পি এর মান কত, পি এর মান কত, আমরা জাস্ট এইটা বাইর করতে চাই, পি ভেক্টরটার মান কত। এখন খেয়াল করো, আমি জাস্ট এটা যারা একদমই ভেক্টরটা ফিল করতে পারেন না তাদের উদ্দেশ্যে বলতেছি। ধরেন আমি বললাম যে এই দিক বরাবর হইতে পারে হচ্ছে আমার পি ভেক্টরটা এইখান বরাবর থাকতে পারে, এটাকেও আইকোনা, হ্যাঁ এটাকেও আইকোনা, আমি পরে মুছে দিব, আমি পরে মুছে দিব। আর এইখান বরাবরও থাকতে পারে হচ্ছে আমার পি ভেক্টর। সো পি ভেক্টর কোথায় থাকবে, পি ভেক্টর কি আসলে 1 নাম্বার পজিশনে থাকবে নাকি পি ভেক্টর 2 নাম্বার পজিশনে থাকবে, পি ভেক্টর কই থাকবে, পি ভেক্টর কি 1 নাম্বার পজিশনে থাকবে না পি ভেক্টর 2 নাম্বার পজিশনে থাকবে। সো সব সময়কার জন্য আমরা মনে রাখবো যে দুইটা ভেক্টর যদি আমার এখানে থাকে, এই যদি একটা ভেক্টর হয় এবং এই যদি মনে করো আরেকটা ভেক্টর হয়, সো দুই ভেক্টরের লব্ধি সবসময় এদের মাঝখান বরাবর যাবে। যদি এইটা পি ভেক্টর হয়, এইটা যদি কিউ ভেক্টর হয়, এবং এই যদি আর ভেক্টর হয়, এবং আর ভেক্টর সমান যদি পি প্লাস কিউ হয়, আর ভেক্টর সমান যদি পি প্লাস কিউ হয়, তাহলে লব্ধি ভেক্টর কি করবে, দুই ভেক্টরের মাঝখান বরাবর যাবে। ভেরি গুড, অনেকেই বলছে 2 নাম্বার, যারা কেউ 1 নাম্বার বলছো কিনা আমি দেখি নাই, তাহলে তুমি ভুল করছো। মনে রাখবো লব্ধি ভেক্টর সবসময় কই থাকবে, লব্ধি ভেক্টর সবসময়কার জন্য মনে রাখেন লব্ধি ভেক্টর থাকবে দুই ভেক্টরের মাঝামাঝি কোনো একটা জায়গায়, এক্সাক্ট মিডলেই হবে এমন কোনো কথা নাই। মান সমান হইলে মিডলে হইতে পারে, বাট
এক্সাক্ট মিডলে হবে এমন কোনো কথা নাই। আচ্ছা, আমি এই ভেক্টরটাকে একটু প্রয়োজনের খাতিরে ছোট করে দিচ্ছি। তো এই হচ্ছে আমার একটু ছোট হয়ে যাওয়া, যেহেতু ভেক্টরটা ছোট, আমরা শুরুতে এটা কথা বলেছিলাম। আচ্ছা, তাহলে খেয়াল করেন আমাদের পি ভেক্টরটা কোথায় থাকবে। আমি ধরে নিলাম পি ভেক্টরটা আছে হচ্ছে এই রকম কোন একটা জায়গায়। এই হচ্ছে কি, এই হচ্ছে আমার পি ভেক্টর। এই হচ্ছে কি, এই হচ্ছে আমার পি ভেক্টর। আচ্ছা, তো এইখানে খেয়াল করেন পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত? পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, এবং লব্ধি ভেক্টর আর কিউ এর সাথে কত কোণ তৈরি করছে? লব্ধি ভেক্টর আর কিউ এর সাথে অ্যাঙ্গেল তৈরি করছে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। লব্ধি ভেক্টর আর থিটা 90 ডিগ্রি। ভেরি গুড মিথুন, থিটা 90 ডিগ্রি। ভাইয়া এটা আঁকবেন? হ্যাঁ আঁকবেন অবশ্যই বস, এখন আঁকবেন, এখন ফাইনাল হয়েছে। তাহলে থিটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, কার সাথে 90 ডিগ্রি? এইটা হচ্ছে কিউ ভেক্টরের সাথে 90 ডিগ্রি। তাহলে খেয়াল করেন, আমি যদি ফার্স্টে বিসমিল্লাহির রহমানির রাহিম বলে আমি যদি ট্যান থিটার সূত্র ফেলি, তাহলে ট্যান থিটা, খেয়াল করেন জাস্ট এইটা মাথায় রাখেন, লব্ধি আর 90 ডিগ্রিতে আছে। লব্ধি আর 90 ডিগ্রিতে কার সাথে আছে? কিউ এর সাথে। লব্ধি আর 90 ডিগ্রিতে কার সাথে আছে? লব্ধি আর 90 ডিগ্রিতে আছে কিউ এর সাথে। সো অ্যাঙ্গেল যার সাথে হবে সে নিচে কি হবে? সে নিচে সিঙ্গেল বসবে। এই যে সিয়াম, লব্ধি বলের লম্ব বরাবর বলে দিছে বস, লম্ব বরাবর বলে দিছে। তাহলে অ্যাঙ্গেল যার সাথে সে নিচে সিঙ্গেল বসবে। তাহলে সিঙ্গেল বসান, কিউ উপরে বসান হচ্ছে পি সাইন আলফা, প্লাস নিচে বসান হচ্ছে পি কজ আলফা। বা এইখান থেকে ট্যান থিটার ভ্যালু কত? ট্যান থিটার ভ্যালু হচ্ছে ট্যান 90 ডিগ্রি। ট্যান 90 ডিগ্রির ভ্যালু কত? সাইন 90 বাই কজ 90। সাইন 90 এর ভ্যালু কত? +1। কজ 90 এর ভ্যালু কত? 0। সো 1/0 মানে অসীম বা ইনফিনিটি। সো 1/0 ইজ ইকুয়ালস টু হচ্ছে, উপরে কি লিখবো? উপরে লিখবো হচ্ছে পি সাইন আলফা ডিভাইডেড বাই কিউ প্লাস পি কজ আলফা। বুঝতে পারছি? আচ্ছা, এখন এখান থেকে আপনি কোনাকুনি গুণ করেন, বজ্রপাত পদ্ধতি। সো কোনাকুনি যদি আপনি গুণ করেন, তাহলে পি সাইন আলফা ইন্টু 0, এটা তো 0 হয়ে যাচ্ছে। তাহলে কিউ প্লাস পি কজ আলফা সমান সমান কি আসবে? পি সাইন আলফা ইন্টু হচ্ছে 0, তার মানে এটা হয়ে যাবে হচ্ছে 0। তাহলে এইখান থেকে বা পি কজ আলফার একটা ভ্যালু আমরা পেয়ে যাব। তাইলে পি কজ আলফা সমান কত? পি কজ আলফা সমান হচ্ছে মাইনাস কিউ। তো এইখান থেকে এইরকম একটা ফাইন্ডিংস আমরা পাইছি যে পি কজ আলফা সমান কি? পি কজ আলফা সমান হচ্ছে মাইনাস কিউ। লব্ধি বলের লম্ব বরাবর ছোট ভেক্টরটি, হ্যাঁ ওকে বুঝতে পারছি। 90 ডিগ্রি দেওয়া আছে বস। এটি লব্ধি বলের লম্ব বরাবর। কোনটি লব্ধি বলের লম্ব বরাবর? ছোট বলটি। তো ছোট বল কোনটা? এখানে আমি ধরে নিচ্ছি যে কিউ বলটা কি? কিউ বলটা হচ্ছে ছোট। এটা আমি ধরে নিছিলাম। ঠিক আছে, 50 অ্যান্সার, আলহামদুলিল্লাহ, ফাইন। আচ্ছা, ওকে ফাইন। আপনার বাবাকে আমার সালাম দিয়েন, বলবেন আমি যাতে, আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখে, আমি যাতে এই সব কোমলমতি বাচ্চা কাচ্চাদেরকে আরো ফিজিক্সের জ্ঞান, পজিটিভিটির জ্ঞান দিয়ে যেতে পারি। ঠিক আছে, আচ্ছা, ওকে ফাইন। তাহলে বুঝতে পারছি tan 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/0, অসীম বা ইনফিনিটি। tan 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/0, অসীম বা ইনফিনিটি। আচ্ছা, তো এইখান থেকে আমরা যদি এখন একটু সামনে চলে যাই, এই অঙ্কটা বেসিক্যালি আমি আরেকটা অ্যাপ্রোচেও আপনাদেরকে করে দেখাবো। সো এই জন্যই বেসিক্যালি এত সময় নিচ্ছি। সো এই দুনিয়াদার আছে, এটা থাকুক, ছবি টবি সব থাকুক। ওকে, আমরা এইটুকু কি করলাম? এইটুকু আমরা ডিলিট করে দিলাম। তাহলে এইটুকু পর্যন্ত আমরা ছিলাম, আমরা কি পাইছিলাম? পি কজ আলফা সমান মাইনাস কিউ। আচ্ছা, তো এখন এইখান থেকে চলে আসেন, আপনাকে লব্ধির একটা মান দিয়ে দেওয়া আছে। আর এর মান কত? আর এর মান হচ্ছে 40 নিউটন। তো আবার আমরা সূত্র লিখতে পারি, আমরা কি লিখতে পারি? আর স্কোয়ার সমান সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। বা এইখান থেকে আর স্কোয়ার সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2। এখন আসো তুমি এইখান থেকে কি বাইর করছো? পি কজ আলফা সমান কি? পি কজ আলফা সমান হচ্ছে মাইনাস কিউ।
পি কজ আলফা সমান কি পাইছিলাম, পি কজ আলফা সমান হচ্ছে মাইনাস কিউ। তাহলে এখন খেয়াল করেন এইখান থেকে এইখানে আছে পি আর এইখানে আছে কজ আলফা। সো এই যে পি আছে আর এই যে কজ আলফা আছে, এই দুইটা মিলাই কি লিখবো, মাইনাস কিউ। পি আর কজ আলফা মিলাই কি লিখবো, পি আর কজ আলফা মিলাই লিখবো মাইনাস কিউ। আর আরেকটা কিউ তো এক্সট্রা ছিলই, ওইটাকে বসাই দিলাম, ব্যাস সোনার বাংলাদেশ, কাহিনী ঘটে গেছে। বা আর স্কোয়ার সমান কি, আর স্কোয়ার সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস মাইনাস 2q স্কোয়ার। বা এইখান থেকে আর স্কোয়ার সমান হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। বা এইখান থেকে পি স্কোয়ার সমান হচ্ছে আর স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। বা এইখান থেকে পি সমান হচ্ছে রুট ওভার আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার। সো এটা একটা পিথাগোরিয়ান ট্রায়াঙ্গেল, অ্যান্সার আসবে হচ্ছে 50 নিউটন। এই হচ্ছে অ্যান্সার, এই হচ্ছে অ্যান্সার। এইটা হচ্ছে একাডেমিকের স্টাইলে অঙ্কটা করা। আমরা এখন যে অঙ্কটা করলাম এটা হচ্ছে একাডেমিক পরীক্ষায় আসলে আমরা এইভাবে অঙ্কটা করব। কিন্তু যদি অঙ্কটা অ্যাডমিশনে চলে আসে, যদি আমরা এখন অ্যাডমিশনে পড়ালেখা করতেছি না, তারপরও জাস্ট আমি একটা গ্লিমস দেখায় দিব অ্যাডমিশনে অঙ্কটা আসলে কিভাবে হইতে পারে। আচ্ছা, নিচে কি হয়েছে তুমি শুরু থেকে দেখলে নিশ্চয়ই বুঝবা। জান্নাতুল ফেরদৌস, নিচে কিউ থাকবে না, যা যোগ করা হবে তার ফলে এটি তো অসঙ্গত হওয়ার কথা না। বুঝি নাই পলাশ ভাই, আপনি কি বলছেন বুঝি নাই, তোমার ভুল হয়েছিল, হ্যাঁ ঠিক করে নাও। ক্যালকুলেটর কোনটা নিব, হ্যাঁ এটা আমি ভেক্টর ক্লাসে আলোচনা করব। কিউ কিভাবে আসছে, এই যে বস এখান থেকে কিউ আসছে, পি কজ আলফা সমান মাইনাস কিউ। যখন বলি তখন কই থাকো, পি কজ আলফা সমান মাইনাস কিউ। তো আমার সূত্র কি, আর স্কোয়ার সমান পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা। তো এখানে কি ছিল পি আর এখানে কি ছিল কজ আলফা। সো পি কজ আলফা, পি কজ আলফাকে রিপ্লেস করছি মাইনাস কিউ দিয়ে, পি কজ আলফাকে রিপ্লেস করছি মাইনাস কিউ দিয়ে, আর কিউ এর মান বসায় দিছি, কাহিনী শেষ। ঠিক আছে, আচ্ছা এখন এই অঙ্কটাই আসেন, এই অঙ্কটাই চলে আসেন। এই অঙ্কটা যদি আমাদের অ্যাডমিশন টেস্টে আসে, এই অঙ্কটাই যদি আমাদের অ্যাডমিশন টেস্টে আসে বা যে কোনোখানে যদি আসে, এই অঙ্কটাই আমার যদি সংক্ষেপে করা লাগে, তো আমি আসলে কি করব, তো খেয়াল করেন আপনি কি কি জানেন। আপনি জানেন হচ্ছে আপনি ছোট ভেক্টরটার মান জানেন, ছোট ভেক্টরটার মান কত। আপনি এখন পণ্ডিত, আপনি এখন বুয়েটে পরীক্ষা দিতে আসছেন। সো ছোট ভেক্টরটার মান কত, এই কিউ ভেক্টরটার মান কত, কিউ ভেক্টরটার মান হচ্ছে 30 নিউটন আপনি জানেন। আপনাকে লব্ধি ভেক্টরের মান দেওয়া আছে, আপনাকে লব্ধি ভেক্টরের মান কত দেওয়া আছে, আপনাকে লব্ধি ভেক্টরের মান দেওয়া আছে হচ্ছে 40 নিউটন। মডিউলাস অফ আর ভেক্টর সমান কত, মডিউলাস অফ আর ভেক্টর সমান হচ্ছে 40 নিউটন। এবং আপনি এখান থেকে জানেন যে এখানে একটা বড় ভেক্টর আছে, তাহলে বড় ভেক্টরটা কাইন্ড অফ এইরকম কোনো একটা জায়গায় থাকবে। এই বড় ভেক্টরটা কি, এই বড় ভেক্টরটা হচ্ছে পি ভেক্টর, এইটার মান আমরা বাইর করতে চাই। আচ্ছা, তো কিভাবে আমরা এটা শর্টকাটে করতে পারবো, কিভাবে আমরা এটা শর্টকাটে করতে পারবো। তো আমরা প্রথম দিন আমাদের ক্লাসে এরকম একটা কনসেপ্ট নিয়ে কথাবার্তা বলছিলাম যে ভেক্টরকে আমরা কি করতে পারি, ভেক্টরকে আমরা মান এবং দিকে অপরিবর্তিত রেখে, ভেক্টরকে মান এবং দিকে অপরিবর্তিত রেখে আমরা সমান্তরালে সরাইতে পারি। কি বলছিলাম, ভেক্টরের, এত বড় বাংলা কথা লিখবো না, লেকচার 1-এ কথা হয়েছিল ভেক্টরের প্যারালাল শিফটিং, ভেক্টরের প্যারালাল শিফটিং পসিবল। তার মানে কি, তার মানে হচ্ছে ভেক্টরকে আমি মান এবং দিকে অপরিবর্তিত রেখে এইটাকে আমি সরাইতে পারবো। তাহলে কোন ভেক্টরটাকে আমি মান এবং দিকে অপরিবর্তিত রেখে সরানোর কথা বলতেছি, এই যে কিউ ভেক্টরটা আছে, এই কিউ ভেক্টরটার কথা চিন্তা করো। এই যে কিউ ভেক্টরটা আছে, এই কিউ ভেক্টরটাকে আমি মান এবং দিক একই রেখে আমি বললাম এই যে ওকে আমি সরায় নিয়ে আসছি। এই ভেক্টরটাকে আমি কি করছি, মান এবং দিক একই রেখে এটাকে আমি সরায় নিয়ে আসছি। তো এই বরাবর যদি কিউ সমান 30 নিউটন হয়, এই বরাবর যদি কিউ সমান 30 নিউটন হয়, তাহলে এইখানেও এইটা কি, এইখানেও এইটা কিউ সমান কি হবে, কিউ সমান 30 নিউটন হবে।
এবং এইখানে আমি কি দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আর ভেক্টর। এখানে আমি কি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আর ভেক্টর লব্ধি লম্ব বরাবর, আর এই বরাবর কি, এই বরাবর হচ্ছে আমরা হচ্ছে পি ভেক্টরটা বের করতে চাই। তো তুমি খেয়াল করো এই জায়গায় কি তুমি একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেছো না, এখানে একটা পিথাগোরাসের উপপাদ্য ফিল পাচ্ছ না? তাইলে এইখান থেকে তুমি কি লিখতে পারবা, এইখান থেকে তুমি লিখতে পারবা পি স্কোয়ার সমান এক লাইনে চলে আসবে কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, বা এইখান থেকে পি সমান হচ্ছে রুট ওভার 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার সমান সমান হচ্ছে 50 নিউটন। এই হচ্ছে অ্যান্সার। সো এইটা হচ্ছে ইদার আমরা ইউজ করব হচ্ছে অ্যাডমিশনে, অর আমরা ইউজ করব হচ্ছে এমসিকিউতে। বোর্ড পরীক্ষার রিটেনে এইটা আমরা ব্যবহার করব না, স্যাররা নাম্বার নাও দিতে পারেন। বোর্ড পরীক্ষার রিটেনে এইটা আমরা ব্যবহার করব না। বস 1090 অসংজ্ঞায়িত, ওকে ফাইন, 1090 অসংজ্ঞায়িত, কিন্তু পরের সমীকরণটি সংজ্ঞায়িত। না, পরের সমীকরণটিও সংজ্ঞায়িত না, বেসিক্যালি 1090 ভ্যালু তো 1 বাই, ও কি আমি কিছু করি নাই, আল্লাহ কি কি জানি হয়, 1090 ভ্যালু 1/0, সো 1/0টা হচ্ছে আসলে অসংজ্ঞায়িত, 1/0টা অসংজ্ঞায়িত, ঠিক আছে। আচ্ছা, কে জানি বলছো পাদবিন্দু সেম না, পাদবিন্দু সেম থাকার তো কি দরকার নাই আমার। এইখানে খেয়াল করো, এই বিন্দুতে খেয়াল করো, এখান থেকে কিউ ভেক্টর বের হয়ে গেছে এবং এইখান থেকে পি ভেক্টরও বের হয়ে গেছে, তাইলে এখানেই দুইটা ভেক্টরের পাদবিন্দু সেম। এরপরে প্যারালাল শিফটিং এর সময় পাদবিন্দু সেম থাকার দরকার নাই, তুমি কিন্তু এখানে সামন্তরিক সূত্র ব্যবহার করো নাই, তুমি এখানে সামন্তরিক সূত্র ব্যবহার করো নাই। হ্যাঁ, কেউ যদি চাও পি ভেক্টরকেও প্যারালালে শিফট করতে পারো। কেউ বললো যে আমি ভাই পি ভেক্টরকে প্যারালালি শিফট করব, হ্যাঁ করেন। সো এই বরাবর যদি আপনার কিউ ভেক্টর থাকে, এই বরাবর যদি পি ভেক্টর থাকে, এই যদি লব্ধি ভেক্টর আর হয়, সো তখন আপনি পি ভেক্টরকে প্যারালালি শিফট করেন, এই পি ভেক্টরকে আপনি যদি প্যারালালি শিফট করেন তখন আপনি পি ভেক্টরকে, এই পি ভেক্টরকে আপনি যদি প্যারালালি শিফট করেন, এই পি ভেক্টরকে আপনি প্যারালালি শিফট করলে নিয়ে আসতে পারবেন এইখানে। স্টিল এখানে খেয়াল করেন ওই একই জিনিসই আসবে, পি স্কোয়ার সমান কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, যাই করেন একই জিনিস আসবে, যাই করেন একই জিনিস আসবে, ঠিক আছে। কিউ কে সরিয়ে পি ও আর এর মাঝে আনলে 90 ডিগ্রি হবে। এখানে 90 ডিগ্রি যেহেতু হইছে বস, এটা তো ভাই জ্যামিতি ভাই, এখানে যেহেতু 90 ডিগ্রি হইছে, তো এটাকে আপনি সমান্তরালে না সরাইছেন, তো সমান্তরালে সরাইলে আবার অ্যাঙ্গেল পাল্টায় নাকি বস? তাহলে তো সমান্তরালের ধারণাই পাল্টায় গেল। মডিউলাস দিয়ে মান বুঝায়, মডিউলাস দিয়ে বুঝায় মান, ঠিক আছে। আচ্ছা ওকে, এইটা লাস্ট ম্যাথ যেটা আমরা গত ক্লাসের হোমওয়ার্কের জন্য দিছিলাম। তো এই ম্যাথটা নিয়ে একটু কথা বলবো, এই ম্যাথটা নিয়ে একটু কথা বলবো। এই ম্যাথটা ওকে, এত না বাক স্বাধীনতা আমার ভালো লাগতেছে না, মানুষজন খুব ডিস্টার্ব করে, ঠিক আছে। ও সেই তুমি কেন এত কথা বলো, অদ্ভুত অদ্ভুত। আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এখানে আমরা তিনটা ভেক্টর দেখতে পাচ্ছি, সো কখনো কখনো আমাদের তিনটা ভেক্টরের চাইতেও বেশি ভেক্টর দিতে পারে। এতক্ষণ পর্যন্ত আপনি যতগুলা ম্যাথ করছেন সবগুলা ম্যাথে আপনি দেখেন দুইটা ভেক্টর, সবগুলা ম্যাথে কয়টা ভেক্টর, দুইটা করে ভেক্টর। সো সামন্তরিক সূত্র আমরা যেটা দেখছিলাম, সামন্তরিক সূত্র, আমি একটু শুরুর পেজে চলে যেতে চাই, না এতটাও শুরুতে যেতে চাই নাই, কে এই লোক অদ্ভুত। এই যে আমরা সামন্তরিক সূত্র দেখছিলাম, সামন্তরিক সূত্র বেসিক্যালি বেস্ট কখন জানো? সামন্তরিক সূত্র বেস্ট হচ্ছে দুইটা ভেক্টরের লব্ধি নির্ণয়ের জন্য। সামন্তরিক সূত্র বেস্ট হচ্ছে দুইটা ভেক্টরের লব্ধি নির্ণয়ের জন্য, এটা বেস্ট, ঠিক আছে, দুইটা ভেক্টর লব্ধি নির্ণয়ের জন্য বেস্ট। এখন তার মানে এইটা না যে এইটা দিয়ে দুই তিনটার বেশি ভেক্টরের, তিনটা ভেক্টরের লব্ধি নির্ণয় করা যাবে না, করা যাবে, কিন্তু এইটার এর চাইতে একটা ভালো টেকনিক আছে, যে দুইয়ের অধিক ভেক্টর যদি হয়, দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি, সো দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি বের করার জন্য আমাদের আরেকটা টেকনিক আছে, আরেকটা স্টাইল আছে, প্রসেস আছে, যেইটাকে আমরা বলি হচ্ছে লম্বাংশ উপপাদ্য, পারপেন্ডিকুলার এক্সিস থিওরেম, লম্বাংশ উপপাদ্য। তো এইটা মোস্ট লাইকলি আমরা 4 নাম্বার ক্লাসে বা 5 নাম্বার ক্লাসে হয়তো দেখব। লম্বাংশ উপপাদ্যটা আমরা কোথায় দেখব? খুব সম্ভবত আমরা লেকচার নাম্বার 4 বা লেকচার নাম্বার 5
লম্বাংশ উপপাদ্যটা আমরা পড়বো, ঠিক আছে? আর সামান্তরিক সূত্র হচ্ছে 2 ভেক্টরের জন্য বেস্ট, কিন্তু আমরা 2 এর বেশি ভেক্টরও যোগ করতে পারি, বারবার করা লাগে। আমাদেরকে কি করা লাগে? আমাদেরকে 2 এর বেশি ভেক্টর বের করার জন্য কি করা লাগে? 2 এর বেশি ভেক্টর বের করার জন্য বারবার হচ্ছে সামান্তরিক সূত্র ব্যবহার করা লাগে। স্লাইড দৌড়াচ্ছে আমার আগে। ওকে, আবারও জানের মায়া, রিস্ক, বাকস্বাধীনতা ফিরাই দিচ্ছি। ওকে, আসেন। সো খেয়াল করেন আপনাকে এইখানে একটা 30 নিউটন বল দেওয়া আছে, এখানে একটা 20 নিউটন বল দেওয়া আছে, এবং 30 এবং 20 নিউটনের মধ্যে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, আর এইখানে 50 নিউটন একটা বল দেওয়া আছে, এবং এইটা বেসিক্যালি ওয়াই এক্সিস। সো ওয়াই এক্সিসের সাথে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে কত? ওয়াই এক্সিসের সাথে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে হচ্ছে 45 ডিগ্রি। আপনাকে এই 3 ভেক্টরের 20, 30, 50 এই 3 ভেক্টরের লব্ধির মান এবং দিক বাইর করতে হবে। তো এইটা আমরা যে কোনো দিক থেকে বের করতে পারি। আমি এক দিক থেকে করাচ্ছি, আপনারা বুঝে নেন। কেউ না বুঝলে দয়া করে বসে বসে দেখেন, বুঝেন, তারপরে লিখেন। টেক্সটিং করেন না, তাইলে হারাম কিচ্ছু বুঝবেন না। তাহলে আমরা ধরে নিলাম যে 20 নিউটন এবং 30 নিউটনের লব্ধি আর 20 নিউটন এবং 30 নিউটনের লব্ধি আর, তাহলে এই আরটা কোথায় থাকবে? এই আরটা অবভিয়াসলি 30 নিউটনের কাছাকাছি থাকবে, কারণ 30 নিউটনটা কি মানে বড়। তাহলে এই বরাবর আমি ধরে নিলাম কি আছে? এই বরাবর আমি ধরে নিলাম হচ্ছে আমার ওই লব্ধি আরটা আছে, এটা হচ্ছে সেই লব্ধি আর। এবং এই লব্ধি আর এইটাও আমি ধরে নিলাম যে 30 নিউটনের সাথে থিটা ডিগ্রি তৈরি করে। সো 20 নিউটন এবং 30 নিউটনের লব্ধি আর 30 নিউটনের সাথে কি করে? 30 নিউটনের সাথে থিটা কোণ করে। 30 নিউটনের সাথে কি করে? 30 নিউটনের সাথে থিটা কোণ তৈরি করছে। খুব ভালো কথা। আচ্ছা, তাহলে কোনটাকে পি ধরবো কোনটাকে কিউ ধরবো এইটা একান্ত আমার ব্যক্তিগত খুশি। কোনটা পি ধরবো কোনটা কিউ ধরবো এটা একান্ত আমার ব্যক্তিগত খুশি। সো আমি এখানে পি কিউ ধরবই না, আমি এখানে এইটাকে ধরবো হচ্ছে এ ভেক্টর, এইটাকে আমি ধরবো হচ্ছে বি ভেক্টর, এইটাকে আমি ধরবো হচ্ছে সি ভেক্টর। আমাকে পি কিউই ধরতে হবে সারা জীবন, এমন কোনো কথা নাই। না, নোট করবেন কেন? এটা তো নেটফ্লিক্সের সিনেমা, তাই না? আমার তো জীবনে অনেক উন্নতি হয়েছে, আমাকে এখন নেটফ্লিক্সে দেখায়, আপনি দেখেন। আচ্ছা, সো লব্ধি আর কি করছে? লব্ধি আর পি ভেক্টর, সরি এ ভেক্টর বা 20 নিউটনের সাথে, সরি 30 নিউটনের সাথে, 30 নিউটনের সাথে সে কি করছে? 30 নিউটনের সাথে থিটা কোণ তৈরি করছে। ওকে, এবার আপনি সূত্র বসান। আসেন আমরা যদি সূত্র বসাই, সো আর ইকুয়ালস টু কি লিখতে পারবো? আর ইকুয়ালস টু লিখতে পারবো রুট ওভার, সো রুট ওভার হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা। বা এইখান থেকে আপনি কি লিখতে পারবেন? আপনি লিখতে পারবেন আর ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার, সবকিছুর মান বসায় দেই। তাহলে এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 20 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার প্লাস 2 ইন্টু 20 ইন্টু 30 ইন্টু কজ আলফা। আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি, তাইলে কজ অফ 60 ডিগ্রি, বা এইখান থেকে ক্যালকুলেশন করলে আর এর মান চলে আসবে। তাহলে আর এর মানটা কত আসে আমরা একটু দেখে ফেলি, তোরাও আমাকে জানাতে পারিস। 43 পয়েন্ট সামথিং বলতেছে জনগণ। 20 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার প্লাস 2 ইন্টু 20 ইন্টু 30 ইন্টু কজ 60। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্র্যাকেট ক্লোজ করেন নাই কেন জিমি ভাই? অদ্ভুত। 43.59। সো আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 43.59 নিউটন। তাহলে আর এর ভ্যালু, লব্ধির মানটা কত? পুরা লব্ধি না কিন্তু, শুধুমাত্র 20 এবং 30 নিউটনের লব্ধি। তাহলে 20 এবং 30 নিউটনের লব্ধি কত? 20 এবং 30 নিউটনের লব্ধির মান আমরা পাইছি। আর এর মান কত পাইছি ভাইয়া? আর এর মান আমরা পাইছি হচ্ছে 43.59 নিউটন। 58 একই কথা। আচ্ছা, আমাদের অ্যাঙ্গেল লাগবে থিটা। তাহলে এবার যদি আমরা tan থিটা বাইর করতে চাই, তাহলে tan থিটা, দেখো আমি আবার বলতেছি, অ্যাঙ্গেল যার সাথে, যাদের ফর্মুলা ক্লিয়ার নাই প্রবলেম হবে, 2 নাম্বার লেকচারটা ভালো করে দেখে নেবেন। অ্যাঙ্গেল যার সাথে সে নিচে সিঙ্গেল বসবে। সো অ্যাঙ্গেল কার সাথে? অ্যাঙ্গেল হচ্ছে 30 নিউটনের সাথে। তাহলে এই থিটা বাইর করতে চাই, তাহলে 30 নিউটনটাকে নিচে সিঙ্গেল বসাও, 30 প্লাস
উপরে বসাবো হচ্ছে 20 sin 60 ডিগ্রি প্লাস নিচে বসাবো হচ্ছে 20 cos 60 ডিগ্রি। তাইলে এইখান থেকে ক্যালকুলেশন করলে কি আসে দেখি, 20 sin 60 ডিভাইড, এই দুষ্টু ছেলে, ডিভাইডেড বাই সেকেন্ড ব্র্যাকেট 30 প্লাস 20 cos 60, দুইটা ব্র্যাকেট ক্লোজ, এখানে আসে হচ্ছে √3/4, দ্যাট মিনস 0.433, বা এইটাকে আমি যদি ক্যালকুলেটরে মারি তাহলে থিটা ইকুয়ালস টু আসবে হচ্ছে শিফট tan অ্যান্সার, এটার ভ্যালু আসে হচ্ছে 23.41, আই থিঙ্ক ঠিক আছে, 23.41 ডিগ্রি। অবশ্যই এখানে লিখতে হবে এই থিটাটা কার সাথে বাবু, এই থিটাটা হচ্ছে 30 নিউটনের সাথে। এই থিটাটা কার সাথে, এই থিটাটা হচ্ছে 30 নিউটনের সাথে। আমাদের অঙ্ক কিন্তু অর্ধেক হয়েছে, অঙ্ক অর্ধেক হয়েছে। ক্যালকুলেটর একটা ইউজ করলেই হয়, 570, 991, ES প্লাস যে কোনোটা কিনেন বস, কোনো সমস্যা নাই। ওকে, এখন আসেন আমরা একটু নতুন একটা পেজ নিব। এই পেজের থেকে আমরা যা কিছু পাইছি সেটা আমাদের হালকা করে লাগবে, সো এইখান থেকে আমাদের দুইটা জিনিস লাগবে, একটু খেয়াল করি। এক হচ্ছে আমাদের এই আর এর মানটা লাগবে, এই দুষ্টু ছেলে কি করেন, আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে আর এর মানটা লাগবে, আর এই হচ্ছে আমাদের থিটা, এই খারাপ, এই আর এর মান লাগবে আর থিটা লাগবে, আর বাকি কোনো কিছু আমাদের লাগছে না। তাহলে এই দুনিয়াদারি আমরা সাফা করে দিলাম। আচ্ছা, এখন খেয়াল করেন কাহিনী কি হয়েছে, খেয়াল করো কি হয়েছে। সবাই একটু মনোযোগ দাও, আবার একটু বাক স্বাধীনতা বন্ধ করতে হবে, কারণ ইম্পর্টেন্ট কথা বলার সময় তোমরা যদি হুতুসুন টেক্সট করতে থাকো তোমরা কিছু বুঝবা না। গুরুত্বপূর্ণ প্রশ্ন, জান্নাতুল ফেরদৌস লাভ ইউ, ও জিজ্ঞেস করেছে স্যার কেমন আছেন ক্লাসের 52 মিনিট পরে। ভালো আছি আলহামদুলিল্লাহ। আসো, এখন তুমি খেয়াল করো, তুমি প্রথম পেজে বেসিক্যালি কি করছো, তুমি প্রথম পেজে 20 নিউটন এবং 30 নিউটনের লব্ধি বাইর করছো। 20 নিউটন এবং 30 নিউটনের লব্ধি কত, আর 20 আর 30 লব্ধি কত, আর। আমি কি বলছিলাম, লব্ধি মানে আসলে কি, লব্ধি মানে হচ্ছে যে এই যে 20 নিউটন আর 30 নিউটন, এরা দুইজন 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করলে এরা যতটুকু ইম্প্যাক্ট দেয় বা যতটুকু রেজাল্ট দেয়, এই আর ভেক্টর থিটা অ্যাঙ্গেলে একই ইম্প্যাক্ট বা একই রেজাল্ট দেয়। এটা ছিল আমাদের ফিজিক্সের কথা, বড় কথা কি কথা, এই 20 নিউটন আর 30 নিউটনটা বেসিক্যালি এখানে। সো এই 20 নিউটন আর 30 নিউটন মিলে একসাথে যেই রেজাল্ট বা ইম্প্যাক্ট বা প্রভাব দেয়, সেই একই প্রভাব এই আর ভেক্টরটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে একাই দিতে পারে। এই জন্যই এই আর ভেক্টরটাকে আমরা কি বলতেছি, এই আর ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টর বা 20 আর 30 লব্ধি। সো যখন তুমি আসলে একটা ভেক্টরের তো লব্ধি হয় না, দুইটা ভেক্টরের যখন তুমি লব্ধি বের করে ফেলছো, এখানে তুমি দেখতে পাচ্ছ কি, এখানে তুমি দেখতে পাচ্ছ যে 20 নিউটন এবং 30 নিউটনের লব্ধি হচ্ছে আর ভেক্টর, এটা আমি জেনে গেছি। সো তার মানে আসলে এখান থেকে আমি এখন মনে মনে চাইলে এই যে 20 নিউটনটা আছে, এই যে 20 নিউটনটা আছে, এই 20 নিউটনটাকে, এবং এই যে এখানে মনে করো এই যে 30 নিউটনটা আছে, এই 30 নিউটনটাকে আমি মনে মনে বা আসলেই এখান থেকে নাই বা গায়েব বলে চিন্তা করতে পারি। কেন? কারণ এদের রেজাল্টেন্ট তো বের হয়ে গেছে। এদের কি বের হয়ে গেছে, এদের রেজাল্টেন্ট বা লব্ধিটা বের হয়ে গেছে। তো এদের রেজাল্টেন্ট বা লব্ধিটা কত, এদের রেজাল্টেন্ট বা লব্ধিটা হচ্ছে আর। সো এই 20 আর 30 মিলে আর তৈরি করে ফেলছে, তাহলে এটা আর আমার এ আর 20 আর 30 এর আমার আর দরকার নাই। আমার কে থাকবে, আমার একাই থাকবে হচ্ছে এই আর ভেক্টর থাকবে। আর এর মান কত, আর এর মান হচ্ছে 43.59 নিউটন। এবং এই আর ভেক্টরটা এইখানে কি ছিল, এইখানে ছিল হচ্ছে 30 নিউটন, এইখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, এখানে সে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। তো এখন আমরা কি বাইর করতে চাই, আমরা এখন বাইর করতে চাই হচ্ছে এই যে আর ভেক্টরটা আছে এবং এইখানে যেই
সি ভেক্টরটা আছে 50 নিউটনের, এদের দুজনের লব্ধি বাইর করতে চাই। আমি কি চাই? আমি আর এবং সি এর লব্ধি বাইর করতে চাই। তাহলে আমি ধরে নিলাম যে আর এবং সি এর লব্ধি, আর এবং সি এর লব্ধি কি? যা মন চায় তা, আমার ভাল লাগছে জেড। আর এবং সি এর লব্ধি কি? আর এবং সি এর লব্ধি হচ্ছে জেড। কোন দিকে আছে, কত ডিগ্রি কোণে আছে কিচ্ছু জানি না, পরে দেখব। আমাকে জাস্ট এইটা একটু আপনারা বলবেন, বলতে পারবেন না আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমার তো আলফা লাগবে, আমার তো অবভিয়াসলি আলফা লাগবে। সো আলফা মানে কি? আলফা মানে হচ্ছে যে দুইটা ভেক্টরের লব্ধি বাইর করতেছি তাদের মধ্যবর্তী কোণ। তাহলে কোন দুইটা ভেক্টরের লব্ধি বাইর হচ্ছে? আর ভেক্টর এবং সি ভেক্টর। আর এবং সি এর লব্ধি বাইর করতেছি, তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণ লাগবে। তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণ কোনটা হবে? এই দুইটার মধ্যবর্তী কোণ হবে হচ্ছে এই পুরা অ্যাঙ্গেলটা, এই পুরা অ্যাঙ্গেলটা হবে এই দুইটার মধ্যবর্তী কোণ। আচ্ছা, এখন খেয়াল করো, এইখানে থিটার মান তুমি জানো। এই পাশে অ্যাঙ্গেল কত ছিল? এই পাশে অ্যাঙ্গেল ছিল 60 ডিগ্রি। তাইলে এই পাশে অ্যাঙ্গেল কত? এই পাশে অ্যাঙ্গেল হচ্ছে 90 মাইনাস 60, দ্যাট মিনস 30 ডিগ্রি। আর এইখানটায় অ্যাঙ্গেল, এইটুকুর অ্যাঙ্গেল কত দেওয়া আছে? আবার 45 ডিগ্রি। তাইলে এই যে আর ভেক্টর আছে এবং এই যে সি ভেক্টর আছে, এদের মাঝখানে পুরা অ্যাঙ্গেলটা কত? এদের মাঝখানে পুরা অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা প্লাস 30 প্লাস 45। বুঝছি কেন আমরা আসলে 20-এর সাথে বের করি নাই। 20-এর সাথে বের করা যাইতো, আবার বিয়োগ করা লাগতো, তো আমি তো বুদ্ধিমান, বুয়েটের ইঞ্জিনিয়ার, তো এই জন্য এই জন্য থিটাটা বাইর করছি 30 ডিগ্রির সাথে, 30 নিউটনের সাথে। তো এখানে 30 নিউটন ছিল, এখানে থিটা প্লাস এখানে 30 ডিগ্রি। কেমনে বুঝছি 30 ডিগ্রি? কারণ এই বরাবর অ্যাঙ্গেল দেওয়া আছে কত? এই বরাবর অ্যাঙ্গেল দেওয়া আছে হচ্ছে 60 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটার মান কত? এই অ্যাঙ্গেলটার মান হচ্ছে 60 ডিগ্রি, কোশ্চেনে দিয়ে দেওয়া ছিল। এই অ্যাঙ্গেলটার মান কত দেওয়া ছিল? এই অ্যাঙ্গেলটার মান দেওয়া ছিল 60 ডিগ্রি। তো এখান থেকে আমরা হচ্ছে থিটা প্লাস 30 প্লাস হচ্ছে 45। সুতরাং আলফার ভ্যালু কি হবে? সুতরাং আলফার ভ্যালু হবে হচ্ছে 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি 75 ডিগ্রি প্লাস হচ্ছে 23.41 ডিগ্রি। দ্যাট মিনস এইটা আসবে কত রে? এইটা কি 88.41 ডিগ্রি আসে নাকি? আলফার ভ্যালু কত আসে? আরে তোদের বাক স্বাধীনতা থাকলে তোরা বলতে পারতি 45 প্লাস 30 প্লাস 23.41 করলে আসে হচ্ছে, আরে জিমি ভাই ছি ছি ছি, তাহলে এইটা আসে কত? এইটা আসে হচ্ছে 98.41 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা এখন কি চাই? আমরা লব্ধির মান চাই এবং লব্ধির দিক চাই। তাহলে লব্ধির মান, লব্ধির মান কি আসবে আমাদের? লব্ধির মান তাহলে z ইকুয়ালস টু কি আসবে? z ইকুয়ালস টু আসবে হচ্ছে রুট ওভার আর স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু আর ইন্টু সি ইন্টু কজ আলফা। আচ্ছা, বা এইখান থেকে লব্ধির মান বাইর করব, জেড সমান কি আসবে? জেড সমান আসবে রুট ওভার সবকিছুর মান যদি আমরা বসায় দেই, আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 43.59, জায়গা হবে নাকি? 43.59 টোটালটার উপরে স্কোয়ার প্লাস সি এর ভ্যালু হচ্ছে 50 টোটালটার উপরে স্কোয়ার প্লাস, জায়গা হচ্ছে না, একটু জায়গা বাড়ায় আসি। ওকে, তোমরা ক্যালকুলেশনটা করে ফেলো, বাক স্বাধীনতা ফিরিয়ে দিচ্ছি, ফিরিয়ে দেই নাই এখনো। সো এখান থেকে হচ্ছে 2 ইন্টু 50 ইন্টু 43.59 ইন্টু কজ অফ, তাও জায়গা হচ্ছে না, কি একটা অবস্থা দেশের। কজ অফ কত? কজ অফ হচ্ছে 23.41। কজ অফ কত? কজ অফ হচ্ছে 23.41 ডিগ্রি। চাইলে লিখতে পারি, না লিখলেও সমস্যা নাই, বা এখান থেকে জেড সমান কত আসে? জেড সমান আসে হচ্ছে 43.59 স্কোয়ার প্লাস 50 স্কোয়ার প্লাস 2 ইন্টু 50 ইন্টু 43.59 ইন্টু cos of 23.41, বিসমিল্লাহির রহমানির রহিম, 91.65 জাতীয় একটা অ্যান্সার আসছে আমার, 91.65। তোমাদের কি অবস্থা জনগণ?
91.65 91.65 নিউটন মিলছে রে তোদের সাথে? আলফার মান ভুল লিখছি না? ছি ছি ছি, আলফার মান ভুল লিখছি তো। অদ্ভুত অদ্ভুত। এটা আসলে তোদেরকে ট্রাই করে দেখলাম যে তোদের মনোযোগ আছে কিনা। ভুল হলে এরকমই বলতে হয়, তাই না? আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু হচ্ছে আমাদের 98.41। আলফার ভ্যালুটা ভুল লিখেছি দুষ্টু বন্ধুরা। সো আলফার ভ্যালুটা যদি একটু ঠিক করে দেই তাহলে আমার আসবে হচ্ছে, একটু কমে যাবে, 98.41, তো মাইনাস চলে আসবে, সো আসবে হচ্ছে 61.34। ঠিক আছে, তাইলে কত? 61.34 নিউটন। তাহলে এই হচ্ছে আমাদের লব্ধির মান। তাহলে লব্ধির মানটা কত? চূড়ান্ত লব্ধির মানটা কত? চূড়ান্ত লব্ধির মানটা হচ্ছে 61.34। চূড়ান্ত লব্ধির মানটা হচ্ছে 61.34। সো এখান থেকে লব্ধির মান বাইর করছি। সো লব্ধির শুধু মান বাইর করলে হবে না, দিকটাও বের করে দিতে হবে। সো আপনি যার সাথে ইচ্ছা আসলে অ্যাঙ্গেল বাইর করতে পারেন। সো আমার মনে হয় 50 নিউটনের সাথে অ্যাঙ্গেল বাইর করলে বেটার। 50 নিউটনের সাথে অ্যাঙ্গেলটা বের করলে আমাদের জন্য বেটার হবে। 50 নিউটনের সাথে আমি অ্যাঙ্গেলটা বের করব। তাহলে ধরে নিচ্ছি যে এই জেড কি করছে? জেড হচ্ছে, জেড সি এর সাথে থিটা কোণ করে। জেড সি এর সাথে থিটা তো একবার ধরছি, জেড সি এর সাথে ফাই কোণে আছে, ফাই কোণ করে। জেড কি করছে? জেড হচ্ছে কার সাথে করছে? জেড করছে হচ্ছে সি এর সাথে। তাহলে সি এর সাথে যদি ফাই কোণ করে, জেড যদি সি এর সাথে ফাই কোণ করে, আমি যদি এখন এই পুরো জিনিসটা কি মুছে দিতে পারি, তাহলে আমি ছবিটা আরেকবার ভালো করে তোমাকে এঁকে দিতে পারবো। তাহলে এইখান থেকে আমি যদি টেন থিটা লিখি, তাহলে টেন থিটা সমান আমি কি লিখতে পারবো? টেন থিটা সমান আমি লিখতে পারবো জেড সি এর সাথে ফাই কোণ করছে, অ্যাঙ্গেল যার সাথে সে নিচে সিঙ্গেল বসবে। সো সি প্লাস উপরে লিখবো হচ্ছে জেড সাইন আলফা, প্লাস নিচে লিখবো হচ্ছে জেড কজ আলফা। সো এইখান থেকে জেড এর ভ্যালু কত? জেড এর ভ্যালু, জেড কেন লিখছেন ভাই? আর লিখবেন না আপনি? অদ্ভুত অদ্ভুত। সো আমি এখান থেকে আর লিখবো, বেসিক্যালি আমি তো সি আর আর এর লব্ধি বের করতেছি। সো আমি এখানে লিখবো হচ্ছে সি প্লাস আর কজ আলফা, উপরে লিখবো হচ্ছে আর সাইন আলফা। সো আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 43.59, 43.59 কজ অফ আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু হচ্ছে 98.41, আলফার ভ্যালু হচ্ছে 98.41 ডিগ্রি, ডিভাইডেড বাই নিচে লিখবো হচ্ছে 50 প্লাস 43.5। আরে উপরে কজ লিখছেন কেন ভাই? অদ্ভুত। ইয়ানি হইছে আমার, তাই আর ক্লাস করাবো না, ছুটি। ভুলভাল হচ্ছে, এত ভুলভাল করা যাবে না। কজ অফ 98.41, বা এইখান থেকে টেন থিটা সমান কি লেখা যাবে? টেন থিটা সমান পুরা ভ্যালুটা ঠিকঠাক লিখছি আশা করি, 43.59 সাইন অফ 98.41 ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই ডবল ব্র্যাকেট সিঙ্গেল ব্র্যাকেট 50 প্লাস 43.59 কজ অফ 98.41 ব্র্যাকেট ক্লোজ। এইটা আসে হচ্ছে 0.988 আসছে। ওকে, একের কাছাকাছি, তার মানে 45 ডিগ্রির কাছাকাছি, 0.988। সুতরাং এইখান থেকে থিটা সমান কি আসবে? থিটা সমান আসবে হচ্ছে শিফট 10 অ্যান্সার মারলে 45 ডিগ্রির কাছে 44.66, 44.66 ডিগ্রি, 44.66 ডিগ্রি। এইটুকু লিখলে অ্যান্সার হবে না, এইটুকু লিখলে পূর্ণ নাম্বার পাবেন না। অবশ্যই এখানে লিখতে হবে এই ডিগ্রি অ্যাঙ্গেল কার সাথে? এই ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে সি এর সাথে। এইটা কার সাথে? এইটা হচ্ছে সি এর সাথে। লব্ধি ভেক্টর এই অ্যাঙ্গেল তৈরি করছে হচ্ছে সি এর সাথে। আচ্ছা, ওকে, 44.7, হ্যাঁ ঠিক আছে। নুসাইবা, তুমি কি আগের ক্লাসটা করছিলা? গত ক্লাসটা কি করছিলা? আমরা বেসিক্যালি এই সূত্রটা গত ক্লাসে প্রমাণ করছিলাম।
তো প্রমাণ করে আমরা এরকম একটা বাংলা কথা বাইর করছি যে দিক নির্ণয়ের ক্ষেত্রে অ্যাঙ্গেল যার সাথে সে নিচে সিঙ্গেল বসবে। আচ্ছা, 30 ডিগ্রি এর জায়গায় 6.59 হওয়ার কথা, 30 ডিগ্রি এর জায়গায় না, 30 ডিগ্রি এর জায়গায় 30 ডিগ্রি হওয়ার কথা বস। মুবিন মিয়া কি বলতেছেন বস, বুঝি নাই। মুবিন মিয়া কি বলছেন? আচ্ছা, থিটা না হয়ে ফাই হবে না স্যার? হ্যাঁ, থিটা না হয়ে ফাই হবে, থিটা না হয়ে ফাই হবে, ফাই অ্যাঙ্গেল তৈরি করছে। আসলে থিটা লিখতে লিখতে এমন একটা অবস্থা দেশের, থিটা লিখতে লিখতে দেশের অবস্থাটা এমন যে আসলে, তাহলে আমরা এখান থেকে কি লিখবো? আমরা লিখবো হচ্ছে tan অফ ফাই, বা এইখান থেকে লিখবো হচ্ছে tan ফাই, বা এইখান থেকে লিখবো হচ্ছে ফাই ইকুয়ালস টু, আমরা ফাই এর ভ্যালু বের করছি, জেড ভেক্টর সি এর সাথে কি করছে? ফাই অ্যাঙ্গেল তৈরি করছে। থ্যাংক ইউ সো মাচ। ফাই আলফার মান কিভাবে আসলো? আলফার মান তো আগে বের করছি বস, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই তিনটা মিলে হচ্ছে আলফা। মানে আমরা যখন আর এবং সি এর মধ্যে লব্ধি বাইর করছি, আর এবং সি এর মধ্যে লব্ধি বাইর করছি, তখন এই হচ্ছে আর, যেটা হচ্ছে প্রথম দুই ভেক্টরের লব্ধি। প্রথম দুই ভেক্টরের লব্ধি কত ছিল? আর। ও একটা থিটা অ্যাঙ্গেল তৈরি করছিল। এইখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল বাকি থাকে? এইখানে হচ্ছে, যেহেতু নিচের অ্যাঙ্গেলটা 60, তাহলে এইখানের অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। তাইলে আলফা কি হবে? আলফা হবে এই পুরা অ্যাঙ্গেলটা, এই পুরা অ্যাঙ্গেলটা হবে আলফা। সো 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি প্লাস থিটা, থিটার মানটা এই যে এখানে। বুঝতে পারছেন আশা করি? আলফার মানটা কোত্থেকে আসছে, কিভাবে আসছে আমরা বুঝতে পেরেছি। ওকে, আপনার ক্যালকুলেটরের মডেল কি? শিখর বিভিন্ন রুমে ক্যালকুলেটর থাকে, যখন যেটা সেটা। জেড ভেক্টর না আর ভেক্টর, এটা কোনটা? আবার জেড আর নিয়ে গ্যাঞ্জাম করছি, আবারও জেড এবং আর নিয়ে গ্যাঞ্জাম করছি না? ঠিক আছে, তো লব্ধির মান বাইর করছি, আর এখান থেকে হচ্ছে লব্ধির দিক বাইর করছি। ঠিক আছে, আচ্ছা, ওকে ফাইন। ইলমা তুমি একটু পুরোটা একবার একটু রেকর্ডেড দেখে নিও, জেড কোন সাইডে হবে। আচ্ছা, জেড, এখন জেড হচ্ছে কি করছে? জেড হচ্ছে এইখানে, জেডটা কোথায় হবে? আমি যদি তোকে জেডটা দেখায় দেই, জেডটা কোন কালিতে দেখাবো? সাদা কালিতে দেখাই। জেডটা কোন জায়গায় হবে? জেডটা হবে হচ্ছে, তুমি খেয়াল করো, এটা তো ওয়াই এক্সিস, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এখানে অ্যাঙ্গেলটা কত? 44.66। সো জেড আসবে বেসিক্যালি, জেড আসবে বেসিক্যালি ধরো এই এরকম একটা জায়গায় জেড আসবে। এইটা হবে হচ্ছে তোমার ফাইনাল লব্ধি বা জেড ভেক্টর, এই বরাবর আসবে হচ্ছে তোমার ফাইনাল লব্ধি বা জেড ভেক্টর। বুঝতে পারছি? কারণ এই 50 নিউটন ওয়াই এক্সিসের সাথে 45 ডিগ্রি তৈরি করছে, আগে থেকেই দেওয়া ছিল, কিন্তু আমার এখানে ফাই এর মান কত আসছে? 44.66, মানে 45 ডিগ্রি একটু কম। সো বরাবর লম্ব না হয়ে একটু বামে হেলে থাকবে, একটু বামে হেলে থাকবে। আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, আচ্ছা, ফাইও হচ্ছে একটা অ্যাঙ্গেল, থিটা যেরকম একটা অ্যাঙ্গেল, ফাইও একটা অ্যাঙ্গেল। আমি 20 নিউটন থেকে শুরু করছি, আমার ইচ্ছা হয়েছে, তুমি চাইলে 50 নিউটন আর 30 নিউটন থেকে শুরু করতে পারো, তারপর 20 নিউটনের কাছে আসতে পারো, একই রেজাল্ট আসবে, গ্যারান্টি একই রেজাল্ট আসবে, কোনো কাহিনী নাই। কারণ থিটা একবার বের করছি অলরেডি, এই জন্য ফাই বসাইছি, বারবার থিটা তো ব্যবহার করা যায় না, এই জন্য ফাই বসাইছি। আচ্ছা, এইটার ক্যালকুলেশনের কোনো টেকনিক নাই। জেড সাইন আলফা হবে, জেড সাইন আলফা কোথাও হবে না, আর সাইন আলফাই হবে। জেড তো লব্ধি, জেড তো লব্ধি, তাই না? সো জেড সাইন আলফা হবে না, আর সাইন আলফা হবে। হ্যাঁ, এইটা আরো সহজে করা যায়, এই অঙ্কটাই যখন আমরা, এটা আমাদের এইভাবে করা লাগবে না, এই অঙ্ক আমাদের এইভাবে পরীক্ষার খাতায় করা লাগবে না, আমরা যে এত বড় করে দেখলাম, কারণ আমাদের লম্বাংশ উপপাদ্য বলে একটা টেকনিক আছে, সো আমরা ওইটা শিখে ফেললে, দেখে ফেললে আমরা ইজিলি এটা সলভ করতে পারবো। সো আমরা সেদিকে আস্তে আস্তে আগাই। তার আগে আমরা একটু ছোটখাটো কিছু কথা, যেগুলো বেসিক্যালি আমাদের গত ক্লাসের শেষের দিকে ছিল, তো আমরা সময় স্বল্পতায় টান দিতে পারি নাই, তো আজকে একটু টান দিয়ে শেষ করি। যে আমরা ওই যে সূত্র দুইটা দেখে আসছি, ওই সূত্র দুইটা অর্থাৎ সামন্তরিক সূত্র, আমরা সামন্তরিক সূত্রের কিছু কেস দেখতেছি। সামন্তরিক সূত্রের কেসগুলা কি কি? সামন্তরিক সূত্রের কেস হচ্ছে যে যদি দুইটা ভেক্টর একই দিকে যায়, দুইটা ভেক্টর বিপরীত দিকে যায়, যদি দুইটা ভেক্টর লম্ব হয় তাইলে কি হবে, এবং এখান থেকেও শর্টকাট কিছু ম্যাথের টেকনিক চলে আসবে। আচ্ছা, তো আমি ধরে নিচ্ছি যে আমার দুইটা ভেক্টর আছে, ধরে নিলাম
এই হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে পি ভেক্টর, আর ধরে নিলাম এই হচ্ছে একটা ভেক্টর, এইটা হচ্ছে কিউ ভেক্টর। সো এই যদি পি ভেক্টর হয় এবং এই যদি কিউ ভেক্টর হয়, সো একই দিকে যখন কাজ করে, দুইটা ভেক্টর একই দিকে কাজ করে, তখন আলফার ভ্যালু কত? সরি, আলফার ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি। সো আলফার ভ্যালু যদি 0 ডিগ্রি হয় তাহলে লব্ধির মান কি আসবে? অনেকেই জানি নিশ্চয়ই, আর এর মান আসবে হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos অফ 0 ডিগ্রি। সো cos 0 ডিগ্রির ভ্যালু কত? cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে +1। ভেরি গুড। বা এইখান থেকে লিখতে পারবো r ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq। সো এইখান থেকে আমরা কি পাচ্ছি? এইখান থেকে আমরা পাচ্ছি a প্লাস বি হোল স্কোয়ার, দ্যাট মিনস p প্লাস কিউ, টোটালটার উপরে স্কোয়ার, সো স্কোয়ার আছে, রুট আছে, সো এখানে কি চলে আসবে? এখানে চলে আসবে হচ্ছে p প্লাস কিউ। এখানে কি চলে আসবে? এখানে চলে আসবে হচ্ছে p প্লাস কিউ। এবং এই যে আমরা দুইটা ভেক্টরকে যোগ করে দিছি, এইটা বেসিক্যালি দুইটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান। দুইটা ভেক্টরের লব্ধির এটা হচ্ছে সর্বোচ্চ মান। তাহলে আর ম্যাক্সিমাম, লব্ধির সর্বোচ্চ মান কত? লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে পি প্লাস কিউ। লব্ধির সর্বোচ্চ মান কত? লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে পি প্লাস কিউ। এবং এটা কখন হবে? যখন আলফার ভ্যালু হবে হচ্ছে 0 ডিগ্রি। আলফার ভ্যালু 0 ডিগ্রি হলে দুই ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে চলে আসি, ভেক্টর দুটো যদি কি করে? ভেক্টর দুটো যদি বিপরীত দিকে কাজ করে। সো ভেক্টর দুটো বিপরীত দিকে কাজ করার ফান্ডাটা কিরকম? আমি মনে করি এই দিক বরাবর আমার পি ভেক্টর কাজ করছে, এই দিক বরাবর সাপোজ আমার কিউ ভেক্টর কাজ করছে। সো এই যদি আমার পি ভেক্টর হয়, এই যদি আমার কিউ ভেক্টর হয়, তাহলে এখানে দুইটা ভেক্টর কি হচ্ছে? বিপরীত দিকে কাজ করছে। সো বিপরীত দিকে যদি কাজ করে, তাহলে খেয়াল করো না এখানে আলফার মান কত? এখানে আলফার মান বেসিক্যালি এক সরল কোণ, দ্যাট মিনস আলফার ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি, এইটাও জানি আমরা, ভেরি গুড। তাহলে এখান থেকে আর ইকুয়ালস টু কি আসবে? আর ইকুয়ালস টু আসবে রুট ওভার, এখান থেকে লিখতে পারবো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ অফ 180 ডিগ্রি। সো কজ 180 ডিগ্রির ভ্যালু কত? -1। cos 180 ডিগ্রির ভ্যালু কত? -1। ক্যালকুলেটর মারলেই আসবে, আর এগুলো মুখস্থ হয়ে যাবে। সো আর ইকুয়ালস টু হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq। সো -2pq আছে, তার মানে p মাইনাস কিউ হোল স্কোয়ার। বা এইখান থেকে আর ইকুয়ালস টু কি লিখতে পারবো? আর ইকুয়ালস টু লিখতে পারবো রুট ওভার পি মাইনাস কিউ টোটালটার স্কোয়ার। বা এইখান থেকে লেখা যাবে হচ্ছে পি মাইনাস কিউ। তো এইখান থেকে বলতে পারবো এইটা হচ্ছে দুই ভেক্টরের লব্ধির সর্বনিম্ন মান। এইটা কি? এটা হচ্ছে দুই ভেক্টরের লব্ধির সর্বনিম্ন মান। দুই ভেক্টরের লব্ধির সর্বনিম্ন মান কত? দুই ভেক্টরের লব্ধির সর্বনিম্ন মান হচ্ছে পি মাইনাস কিউ। 2 কেন হইলো? এটা সূত্র বস, এটা সূত্র আমরা আগে বাইর করছিলাম। সো ওইখান থেকে আসে পি ডিফারেন্স কিউ। ভেরি গুড। আমরা জাস্ট এখানে ধরে নিছিলাম, আমাদের ছবি অনুযায়ী আমরা ধরে নিছিলাম যে পি ভেক্টরের মান ইজ গ্রেটার দেন কিউ ভেক্টরের মান, মানে পি ভেক্টরটা বড়, আমরা এটা ধরে নিছিলাম, বুঝতে পারছি? আচ্ছা, মাইনাসের জায়গায় অন্য সিম্বল বসবে না, মাইনাস সি বসাইছি, ডিফারেন্স দেওয়া যায়, কোথাও কোথাও এরকমও লিখতে পারে পি ডিফারেন্স কিউ। সো এইটা মানে আসলে এমন আহামরি কিছু না, এইটা মানে হচ্ছে বড় ভেক্টর মাইনাস ছোট ভেক্টর। ঠিক আছে, বড়টা থেকে ছোটটা বিয়োগ করছি, আর কিছু নাই। দিক হবে বড় ভেক্টরের দিকে। খুব সিম্পল কথা, এটার জন্য আসলে ভেক্টর লাগে না, এটার জন্য ভেক্টর লাগে না। মনে করো এইটা, ভাই এটা তোরা সবাই পারিস, এটা তোরা সবাই পারিস। জাস্ট আমি তোকে এটা ছোট্ট জিনিস, আচ্ছা এই পৃষ্ঠাতেই দেখায় দেই। মনে কর এখানে তোর কাছে একটা বাক্স আছে, এই বাক্সটার উপর একদিকে তুই বল দিলি হচ্ছে 10 নিউটন, আর আরেক দিকে তুই বল দিলি হচ্ছে সাপোজ 4 নিউটন। একদিকে 10 নিউটন, আরেকদিকে 4 নিউটন। তো লব্ধি বল কত হবে? রেজাল্টেন্ট ফোর্স কত হবে? লব্ধির মান আসবে হচ্ছে 10 - 4 সমান সমান 6 নিউটন। এবং এই 6 নিউটন কোন দিকে যাবে? 6 নিউটন যাবে হচ্ছে এই দিকে। 6 নিউটন যাবে কোন দিকে? 6 নিউটন যাবে হচ্ছে এই দিকে, যেদিকে 6 নিউটন সেই দিকে। ঠিক আছে, ওকে। বিটা
বিটা কোথায় লিখতে চাচ্ছেন বস? বিটা জানি কই লিখতে চাচ্ছেন। সো দিকের ব্যাপারটা তো ক্লিয়ার, যে এনাম ভাই একদিকে টানতেছে আর আরেকদিকে টানতেছি আমি। এনাম ভাইয়ের শক্তি 10 নিউটন, মানে বল দেওয়ার শক্তি, আমার শক্তি 50 নিউটন, সরি 4 নিউটন। সো কে জিতবে? এনাম ভাই জিতবে, খুব স্বাভাবিক কথা। ওকে ফাইন। আচ্ছা, সো দুইটা বিপরীত দিকে ভেক্টর কাজ করলে কি হবে আমরা এখান থেকে পড়ে ফেলছি। আরেকটা জিনিস আমাদের আছে, সেটা হচ্ছে দুইটা ভেক্টর যদি কি হয়, দুইটা ভেক্টর যদি হচ্ছে লম্ব বরাবর কাজ করে, এবং এইটা বেসিক্যালি আমাদের অনেক ব্যবহার করা লাগে। তো আমি জাস্ট এটার একটু ছবিটা আঁকি, এটার ছবিটা একটু দরকার। আমি ধরে নিলাম যে এই বরাবর হচ্ছে সাপোজ পি ভেক্টর। পি ভেক্টরটা কি সোজা হয়েছে? এই বরাবর হচ্ছে পি ভেক্টর আমার আছে, আর এই বরাবর হচ্ছে কিউ একটা ভেক্টর আছে। আমি ধরে নিছি যে পি ইজ গ্রেটার দেন কিউ। তাহলে এইটা যদি পি ভেক্টর হয়, এইটা যদি কিউ ভেক্টর হয়, এখন আমাকে বলে দিছি কি লম্ব, তার মানে পি ভেক্টর লম্ব হচ্ছে কিউ ভেক্টর। তার মানে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। এইটাই বেসিক্যালি আলফা। তাহলে আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই যে দুইটা ভেক্টর আছে, এই দুইটা ভেক্টরের লব্ধি আমি ধরে নিলাম লব্ধিটা এই বরাবর যাবে। তাহলে এই হচ্ছে লব্ধি ভেক্টর আর, এবং লব্ধি ভেক্টর আর পি এর সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করছে থিটা, এবং মেইন অ্যাঙ্গেলটা কত? দুই ভেক্টরের মেইন অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। দুইটা ভেক্টর পরস্পর লম্ব। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো আর ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos অফ 90 ডিগ্রি। সো cos 90 এর ভ্যালু কত? cos 90 এর ভ্যালু হচ্ছে 0। cos 90 এর ভ্যালু কি? cos 90 এর ভ্যালু হচ্ছে 0। তাহলে এইখান থেকে বা আর ইকুয়ালস টু কি লিখা যাবে? আর ইকুয়ালস টু লিখা যাবে হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে এইখান থেকে খেয়াল করেন আমরা মোটামুটি খুব হিট একটা ফর্মুলা পাইছি, যে দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, দুইটা ভেক্টর যদি কি হয়? পরস্পর লম্ব হয়। এই যে আমি দেখতে পাচ্ছি আমার পি ভেক্টর আর কিউ ভেক্টর কি হচ্ছে? পি ভেক্টর আর কিউ ভেক্টর পরস্পর লম্ব হচ্ছে। মধ্যবর্তী কোণ আলফার মান কত? মধ্যবর্তী কোণ আলফার মান হচ্ছে 0 ডিগ্রি, সরি আলফার মান হচ্ছে 90 ডিগ্রি। সো cos 90 ডিগ্রির ভ্যালু কত? cos 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। তাহলে আর ইকুয়ালস টু কি হবে? আর ইকুয়ালস টু হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আচ্ছা, আর ট্যান থিটার সূত্র যদি আমরা বাইর করতে চাই, তাহলে ট্যান থিটার জাতীয় সূত্রটা আমরা লিখব। ট্যান থিটা জাতীয় সূত্র আমি আবারও বলতেছি, অ্যাঙ্গেল যার সাথে সে নিচে সিঙ্গেল বসবে। সো থিটা অ্যাঙ্গেল কার সাথে? পি এর সাথে। তাহলে পিটাকে নিচে সিঙ্গেল বসাই, লিখি হচ্ছে কিউ কজ আলফা, উপরে লিখি হচ্ছে কিউ সাইন আলফা, বা এইখান থেকে লিখতে পারবো ট্যান থিটা সমান সমান হচ্ছে সাইন 90 ডিগ্রি। তাইলে উপরে কি বসাবো? উপরে বসাবো হচ্ছে কিউ সাইন 90 ডিগ্রি, নিচে বসাবো হচ্ছে পি প্লাস কিউ কজ 90 ডিগ্রি। আশা করি বুঝতে পারছি, এইটা আমার একটু সরাইতে মন চাচ্ছে। তাহলে আমি এই জিনিসটাকে যদি একটু চাপায় দেই, এবং এই ভদ্রলোককে আমি যদি একটু চাপিয়ে এই ভদ্রলোককে যদি আমি এইখানে উঠিয়ে দেই, তাহলে এইখান থেকে খেয়াল করেন আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো হচ্ছে টেন থিটা সমান সমান কি? টেন থিটা সমান সমান হচ্ছে সাইন 90 এর ভ্যালু কত? সাইন 90 এর ভ্যালু হচ্ছে 1। তাহলে আমরা কি লিখতে পারবো? উপরে লিখতে পারবো হচ্ছে কিউ cos 90 এর ভ্যালু কত? এইগুলা মুখস্থ আছে আশা করি। sin 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1 এবং cos 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারবো q বাই p, বা এইখান থেকে লিখতে পারবো থিটা ইকুয়ালস টু হচ্ছে tan ইনভার্স q বাই p। মনে রাখবো অ্যাঙ্গেল কার সাথে? অ্যাঙ্গেল হচ্ছে p এর সাথে, যেটা নিচে বসছে সেইটার সাথে। সো থিটা অ্যাঙ্গেল কার সাথে? থিটা অ্যাঙ্গেল পি এর সাথে। থিটা পি এর সাথে। থিটা কার সাথে? থিটা অ্যাঙ্গেল হচ্ছে পি ভেক্টরের সাথে। বুঝতে পারছি? tan ইনভার্স কিউ বাই পি। ভেরি গুড। আচ্ছা রাতুল, তোর প্রশ্নটা কি ভাই? তুই কোথায় পড়ে আসিস, বা তোকে এতক্ষণ পড়ানো হয়েছে? হ্যাঁ, পি বাই কিউ হইতে পারবে। পি বাই কিউ হইতে পারবে। ধরো তুমি মনে করো ফাই অ্যাঙ্গেল বের করতে চাইছো। কি অ্যাঙ্গেল বের করতে চাইছো? তুমি মনে করো ফাই অ্যাঙ্গেল বের করতে চাইছো, সাপোজ এই যে ফাই। তাহলে তুমি কি লিখবা? তুমি লিখবা
টেন ফাই। সো এই ফাই অ্যাঙ্গেল কার সাথে? কিউ এর সাথে। তাহলে তুমি লিখবা পি ডিভাইডেড বাই কিউ, বা এইখান থেকে ফাই ইকুয়ালস টু হচ্ছে টেন ইনভার্স পি বাই কিউ। এইভাবেও করা যায়, দুইটাই সঠিক। রেফারেন্স বলতে হবে অলওয়েজ, অ্যাঙ্গেল বার করলে আমাদেরকে একটা রেফারেন্স বলে দিতে হবে পি এর সাথে কিউ এর সাথে। ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে, সিকিউর জন্য কোনো বোর্ড সাজেশন দিবেন কি? হ্যাঁ দিব, মানে পড়ানোই শুরু হইল না এখানে, বুঝলাম না। আচ্ছা, আগে পড়ানো হয়েছিল বলতে শুভ ভাইয়া পড়াইছিলেন নিশ্চয়ই অন্য কোনো আমাদের দুরন্তর ক্লাসে বা কিছু একটাই। সো আমাদের এই একাডেমিক প্রোগ্রামে এগুলা আসলে এর আগে পড়ানো হয় নাই, সো এই জন্যই আমি একটু শুরু থেকে টেনে পড়ায় যাচ্ছি। এটা কি আমি বুঝলাম না। হোজাইফা রহমান কি বলছেন? ভাইয়া ঘুমকে তাড়াবো কিভাবে? কফি খাবেন, কফি খাবেন এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বেন, ঘুম কেটে যাবে। কফি খাবেন, প্রচুর কফি, ব্ল্যাক কফি। আজকে আমি 2 কাপ ঢালছি, চিনি ছাড়া, দুধ ছাড়া, জাস্ট গরম পানি 1.5 চামচ, কফি, আধা কাপ পানি, ডাক, মানে একবারে না, আবার উত্তরানো গরম পানি ঢালে দিস না, পরে তোর মায়ের ছেলে মেয়ের গলা যদি আগুন জ্বলে যায় তখন আবার তোর মা আমার নামে শিখন নামে একটা মামলা ঠুকে দেবে। ওইটি করিস না। একটু ঠান্ডা হলে ঈষৎ, গরম হলে ব্ল্যাক, দাপ, কোনো কথাই নাই। পি আর কিউ এর মাঝে এটা কি? পি আর কিউ এর মাঝে তো অনেক কিছু। এই যে উল্টানো ভি না লম্ব? উল্টানো ভি মানে মধ্যবর্তী কোণ, উল্টানো ভি মানে মধ্যবর্তী কোণ। বুঝতে পেরেছি? ওকে, কোয়েশ্চেন ব্যাংক কিনবো প্র্যাকটিসের জন্য, এখনই দরকার নাই। আপনি শিখর প্র্যাকটিস বুক আগে সলভ করবেন, আগে আপনি তপন স্যারের বই পড়বেন, এরপরে আপনি হচ্ছে ইসাক স্যার বা হচ্ছে সেলু স্যারের বইয়ের ম্যাথ করবেন। তপন স্যারের বই সবার জন্য ম্যান্ডেটরি। ইসাক স্যারের বই যারা মেডিকেল অ্যাসপিরেন্ট তারা সেকেন্ড চয়েস হিসেবে পড়বে। সেলু স্যারের বই যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট তারা চয়েস হিসেবে পড়বে। এরপরে তুমি আবার প্র্যাকটিস বুক সলভ করবা। এরপরে না তুমি আসলে কোয়েশ্চেন ব্যাংক সলভ করার টাইম পাবা না, অনেস্টলি স্পিকিং, কলেজ যদি তোমার ভালোভাবে শুরু হয়। আর তপন স্যারের বই, সেলু স্যারের বই, এরপরে শিখর প্র্যাকটিস বুক, এই তিনটা জিনিস যদি তুমি পড়ে ফেলো, তুমি কোয়েশ্চেন ব্যাংকে গেলে 80 to 90% ম্যাথই পারবা। বুঝতে পারছি? হ্যাঁ, সবার কমেন্ট দেখা যায়, সবার কমেন্ট দেখা যায় বস। ঠিক আছে, প্র্যাকটিস বুক অ্যাপে আছে। বুয়েটের জন্য আমরা তপন স্যারের বই বেসিকের জন্য পড়বো, এরপরে সেলু স্যারের বই পড়বো, সেলু স্যারের বই পড়বো। রাকিবুল ইসলাম, তোকে আমি আমার পায়ে স্পঞ্জের স্যান্ডেল আছে সেটা দিয়ে পিটাবো। মানে কমন সেন্সের তোর এত অভাব, মানে একটা টিচারকে। আচ্ছা যাক, আমি তো বড় ভাই, কত কিছুই বলতে পারোস। ঠিক আছে, তাড়াতাড়ি ঘুম আসবে কেমনে ভাই? আমি এটাই বলতে চাইছি সারা জীবন। স্মার্টফোনটি রেখে দিবা, স্মার্টফোনটি পাশের ঘরে রেখে আসবা, তাইলে তাড়াতাড়ি ঘুম আসবে। ঠিক আছে, স্মার্টফোনের ওই নীল আলো, ঠিক আছে, তোমাকে ঘুমাতে দেয় না। তাড়াতাড়ি ঘুম আসবে কি আর? ফোন স্ক্রল করলে, রিলস দেখলে ঘুম আসবে? জীবন সুন্দর, জীবন রিলসময়, খালি রিলস দেখবো আমরা। অদ্ভুত। আসি আসি, এই অঙ্কের দুটি ভার্সন আছে, এই অঙ্কের দুটি ভার্সন আছে। একটি হচ্ছে বোর্ড কোয়েশ্চেন রিটেনের ভার্সন, আর একটি হচ্ছে শর্টকাট ভার্সন। সো ফার্স্টে আমরা বোর্ড কোয়েশ্চেন রিটেনের ভার্সন দেখব, তারপরে আমরা মিষ্টি করে শর্টকাট ভার্সন দেখব, তারপরে আমরা বাড়ি চলে যাব। কথা ছিল ক্লাসটি হবে 11টা পর্যন্ত, কিন্তু ভাইয়া বলছে এখনই বাড়ি যাবে। পড়ালেখা করার কোনো আগ্রহ দেখতেছে না। কোয়েশ্চেন পড়ো, কি বলছে? দুটি ভেক্টর রাশির বৃহত্তর লব্ধি। সো দেখেন, আপনাকে বলে দিছে দুইটা ভেক্টর রাশির বৃহত্তর লব্ধি। সো বৃহত্তর লব্ধি মানে কি? বৃহত্তর লব্ধি মানে হচ্ছে আর ম্যাক্সিমাম। সো এই আর ম্যাক্সিমাম সমান কি? আর ম্যাক্সিমাম সমান হচ্ছে পি প্লাস কিউ। এ কি দাগ দেয় না কেন? পি প্লাস কিউ সমান কি? পি প্লাস কিউ সমান সমান হচ্ছে 96 একক। এবং সেই সাথে বলে দিছে ক্ষুদ্রতম লব্ধি, দুইটা ভেক্টরের ক্ষুদ্রতম লব্ধি কত? দুইটা ভেক্টরের ক্ষুদ্রতম লব্ধি আর মিনিমাম, আর মিনিমাম সমান কত? আর মিনিমাম সমান হচ্ছে পি মাইনাস কিউ। মানে আমরা ধরে নিছি, ধরি
কোন ভেক্টর বড় কোন ভেক্টর ছোট আমি তো জানি না, ধরে নিছি পি এর মান কিউ এর চাইতে বড়, তাহলে পি মাইনাস কিউ সমান কত, পি মাইনাস কিউ সমান হচ্ছে 16। তাহলে এখন বিসমিল্লাহ বলে দুইটাকে আপনি কি করবেন, দুইটাকে আপনি দেন যোগ করে। সো দুইটাকে যদি আপনি যোগ করে দেন, তাহলে যোগ করে দিলে টোয়াইস পি সমান সমান কি আসবে, 96, 102, 112। সো এইটা আসবে হচ্ছে 112, বা এইখান থেকে পি এর মান কত আসবে, পি এর মান আসবে 56 ইউনিট, পি এর মান আসবে 56 ইউনিট। এই আমি ঠিক লিখছি না রে? সো পি এর মান যদি 56 ইউনিট আসে, সুতরাং কিউ এর মান কত আসবে, সুতরাং কিউ এর মান আসবে হচ্ছে 40 ইউনিট। জাস্ট বিয়োগ করে দিছি, ছোট বাচ্চাদের ম্যাথ, এটা কি আর দেখানো লাগবে নাকি? কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে 40 ইউনিট। সো পি কিউ দুইটার মান পেয়ে গেছি টপাক করে, পি কিউ দুইটার মান পেয়ে গেছি। রাশি দুটি, এর পরের লাইনে কি বলছে, রাশি দুটি পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে, সো আলফার ভ্যালু কি বলছে, আলফার ভ্যালু বলছে হচ্ছে 90 ডিগ্রি। সো আলফার ভ্যালু যদি 90 ডিগ্রি হয়, আলফার ভ্যালু যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা এখান থেকে কি বাইর করতে চাই, আমরা লব্ধি বাইর করতে চাই। সুতরাং লব্ধির মান আর ইকুয়ালস টু কি লেখা যাবে, আর ইকুয়ালস টু লেখা যাবে হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, বা এইখান থেকে লিখতে পারবো আর সমান কি, আর সমান হচ্ছে রুট ওভার 56 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার, বা এইখান থেকে আমাদের আর এর মানটা চলে আসবে, আর এর মানটা কত আসবে জানি, আর মানটা আসবে কিছু একটা, সব পারি নাকি, 56 স্কোয়ার, ক্যালকুলেটর অন না করে অঙ্ক করার যে ব্যাপারটা, 56 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার 45 মতো কিছু একটা, 68, বা এখান থেকে আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 68.12 ইউনিট। এইটুকু ঠিক আছে নাকি, 68.12 ইউনিট, এটুকু কি হয়েছে বাচ্চা লোক? ভেরি গুড, সেরা। আচ্ছা, আর লব্ধির দিক বাইর করতে চাই। সো দিকের জন্য খেয়াল করেন, এখন আপনি তো এখানে চাইলেই যে কোনো ভেক্টরের সাথে ধরে নিতে পারেন, যে কোনো ভেক্টরের সাথে ধরে নিতে পারেন বলতে আপনি ধরে নিলেন যখন 90 ডিগ্রিতে কাজ করছে, তাহলে ধরে নিলাম এইটা হচ্ছে পি ভেক্টর, আর এর সাথে এইটা হচ্ছে কিউ ভেক্টর, ধরে নিলাম এই হচ্ছে পি আর কিউ ভেক্টর। লব্ধির মান কত, কার মান বড়, পি এর মান বড়, তাহলে ধরে নিলাম লব্ধি হচ্ছে এই পি এর সাথে আছে, লব্ধি হচ্ছে কি করছে, লব্ধি হচ্ছে এই পি এর সাথে আছে, এই হচ্ছে লব্ধি আর পি এর সাথে কত অ্যাঙ্গেল তৈরি করছে, থিটা অ্যাঙ্গেল তৈরি করছে। তাহলে লব্ধি যদি পি এর সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করে, সুতরাং যেহেতু আলফার ভ্যালু কত 90 ডিগ্রি, বাবু এখানে আলফার ভ্যালু কত, আলফার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি, এই যে বলে দেওয়া আছে 90 ডিগ্রি কোণে কাজ করে, তাহলে আমরা কি বলতে পারবো, 12 বলে 82 লিখছেন, 82 আসছে, 82 আসছে, তাই 82 লিখছি রাতুল, 82 আসছে। আচ্ছা, তাহলে এইখান থেকে আমি কি লিখতে পারবো, আমি লিখতে পারবো টেন থিটা, মনে হয় এটা স্লিপ অফ টাং হয়ে গেছে বস। তাহলে টেন থিটা, থিটা অ্যাঙ্গেল কার সাথে, পি এর সাথে, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে বসবে, তাইলে এখানে 56 উপরে হচ্ছে 40, বা এইখান থেকে থিটা ইকুয়ালস টু আসবে শিফট 10 40/56, মারো কত আসে, 35.54, 35.54 ডিগ্রি। অবশ্যই লিখতে হবে, কি লিখতে হবে, 56 নিউটনের সাথে, 56 নিউটন তো না, 56 একক, 56 এককের ভেক্টরটির সাথে, 56 এককের ভেক্টরটির সাথে, বুঝতে পারছি রিশান? টপাক মানে আসলে কিছু না, আসবে না পরীক্ষায়, অদ্ভুত অদ্ভুত। আলফা বসান নাই কেন, আলফার মান 90 ডিগ্রি, কজ 90-র মান 0, মাত্রই বের করে আসছি। আলফার মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে কজ 90-র ভ্যালু বস 0 হয়ে যায়, এটা মাত্রই বের করে আসছি, এই জন্য আর বসানোর দরকার মনে করি নাই। 2p কজ আলফা কোথায়, আপনি বসাইতে পারেন 2p কজ আলফা, ভাই লোক অনেকেই জিজ্ঞেস করতেছো, ভেরি গুড, লাভ ইউ সো মাচ।
লাভ ইউ সো মাচ। এই যে এখান থেকে আসো, এইখান থেকে আসো। আলফার মান কত? আলফার মান হচ্ছে 90 ডিগ্রি। এই যে আমার কেস আছে, এই কেসে আলফার মান কত? আলফার মান 90 ডিগ্রি। সো আলফার মান 90 ডিগ্রি হইলে cos 90 এর ভ্যালু কত? cos 90 এর ভ্যালু হচ্ছে 0। এই যে cos 90 এর ভ্যালু কি হয়ে যায়? 0 হয়ে যায়। তখন লব্ধির মান কি হয়ে যায়? √p² + q²। আবার আলফার মান 0 হইলে tan থিটার সূত্র হয়ে যায় এইটা। সো আলফার মান যখন 90 ডিগ্রি হবে তখন cos ফাংশন গুলা কোনো কিছু থাকবে না, cos 90 এর মান 0 হয়ে যাবে। সো এখান থেকেও cos 90 অর্থাৎ 2pq cos আলফা এই পুরোটা 0 হয়ে যাবে। আবার নিচের থেকে q cos আলফা এইটাও 0 হয়ে যাবে। বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন কিনা? যারা আলফা কেন বসানো হয় নাই সেটা বুঝতে পারছিলেন না বাচ্চা লোক, খুব সহজ, খুব সহজ। 2p হইল কিভাবে? কোথায় 2p হইল কিভাবে? যোগ করছি, একে যোগ অঙ্ক বলে। p+q p-q দুটোকে যোগ করেছি, +q - q কাটা গিয়েছে, ছিল 2p, বসিয়েছি। অদ্ভুত অদ্ভুত। এই যে বুঝাইছি, প্লিজ বুঝতে পারছেন? থিটা ক্যান বের করছেন। যখনই আপনাকে বলবে লব্ধি নির্ণয় করো, যখনই আপনাকে বলবে লব্ধি নির্ণয় করো, আপনি বুঝবেন আপনাকে মান ও দিক উভয়ই নির্ণয় করতে হবে। লব্ধি নির্ণয় করতে বললে আপনি মান ও দিক উভয়ই নির্ণয় করবেন। যখনই বলবে লব্ধি, আপনি মান ও দিক উভয়ই নির্ণয় করবেন। বুঝতে পারছি? ওকে, আচ্ছা, শেষ আমাদের সোনার বাংলাদেশ। জীবন অনেক সুন্দর, এইসব হুদামিসা জিনিস ইডিয়ামগুলো লাগবো না। জাস্ট এইটার একটা ছোট্ট টেকনিক আছে, এইটা শিখায় আজকের মতো বিদায় নিচ্ছি। তো এইখান থেকে আমি যাবতীয় সব কিছু যদি একদম ছাড়খার করে দেই, ওকে। তো দেখেন আপনার কি কি দেওয়া আছে। আপনাকে দেওয়া আছে হচ্ছে শেষ ছুটি, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে, কালকেই নেক্সট ক্লাস। সো দুই ভেক্টরের ক্ষুদ্রতম লব্ধি এবং বৃহত্তম লব্ধি দেওয়া আছে। সো আপনাকে আর ম্যাক্সিমাম দেওয়া আছে। আর ম্যাক্সিমাম সমান কত? আর ম্যাক্সিমাম সমান 96 এবং আর মিনিমাম সমান কত? আর মিনিমাম সমান হচ্ছে 16। আপনাকে বলছে রাশি দুইটি পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে, রাশি দুইটা পরস্পরের সাথে কি করতেছে? 90 ডিগ্রি কোণে কাজ করতেছে। তাহলে তখন লব্ধির মান বাইর করতে হয়। সো আর অফ 90 ডিগ্রি সমান কত, এইটা আপনাকে বাইর করতে বলছে। আর অফ 90 ডিগ্রি সমান কত, এইটা আপনাকে বাইর করতে বলছে। তো এইটার একটা মিষ্টি শর্টকাট আছে, ঠিক আছে? এই শর্টকাট কেমনে আসছে সেইটা দেখাবো কিনা জানি না, আগে শর্টকাট দেখেন। সো শর্টকাট কি? শর্টকাটটা হচ্ছে, আমারও মুখস্থ থাকে না, কি যে একটা দেশের অবস্থা। সো শর্টকাট হচ্ছে আর ম্যাক্সিমাম স্কোয়ার প্লাস আর মিনিমাম স্কোয়ার সমান সমান 2 ইন্টু আর অফ 90 স্কোয়ার। সো এই হচ্ছে আমাদের এই ধরনের অঙ্কের জন্য শর্টকাট। এই হচ্ছে আমাদের এই ধরনের অঙ্কের শর্টকাট, যখন আমাদের দুইটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান দেওয়া থাকে, দুইটা ভেক্টরের লব্ধির সর্বনিম্ন মান দেওয়া থাকে, এবং যখন আমার 90 ডিগ্রি কোণে গেলে, 90 ডিগ্রি কোণে গেলে লব্ধির মান কত হয়, লব্ধির মান কত হয় এটা বের করতে বলে, তখন আমরা এইভাবে বের করতে পারি। এবং আপনি খেয়াল করেন, আমি যদি এই অঙ্কটাই আপনাকে মিলায়ে দেই, এই অঙ্কটাই যদি আমি আপনাকে মিলায়ে দিই, আমাদের কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে আর অফ 90। সো আর অফ 90 স্কোয়ার সমান কি? 2 দিয়ে নিচে ভাগ করো, তাহলে আর ম্যাক্স স্কোয়ার প্লাস আর মিনিমাম স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2। বা এইখান থেকে আমি যদি আর এট 90 বাইর করতে চাই, তাহলে এই পুরাটা রুট করা লাগবে। দ্যাট মিনস আর ম্যাক্সিমাম প্লাস আর মিনিমাম ডিভাইড, সরি স্কোয়ার আছে, স্কোয়ার আছে ডিভাইডেড বাই 2। দ্যাট মিনস এইখান থেকে কি লিখতে পারবো? রুট ওভার 96 স্কোয়ার, 96 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার
ডিভাইডেড বাই 2। অঙ্ক ঠিক থাকলে আমাদের আগের অঙ্কটার সাথে অ্যান্সার মিলে যাবে। রুট ওভার, বিসমিল্লাহির রহমানির রহিম, রুট ওভার 96 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার মারলে আসে এত না, এটা মারলে তো হবে না। ছি জিমি ভাই, রুট ওভার 96 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার ডিভাইড বাই 2 আসে হচ্ছে 68.818, 68.818, 68.818 আসছে। আমাদের আগেরটার অ্যান্সার কত আসছিল? আগেরটার অ্যান্সারও আসছে 68.82, একই অংশ, একই অঙ্ক, 68.82। বুঝতে পারছেন? 90টা কি? এই যে কোয়েশ্চেনে দেওয়া আছে বস, 90 ডিগ্রি কোণে কাজ করলে লব্ধির মান কত হবে? 90 ডিগ্রি কোণে কাজ করলে লব্ধির মান কত হবে এটা বাইর করতে বলছে। আচ্ছা, কি হয়েছে? ওকে ফাইন, জোশ, আলহামদুলিল্লাহ। কি বুঝেন নাই? হ্যাঁ, এটা শুধু 90 ডিগ্রির জন্যই, অন্য অ্যাঙ্গেলের জন্য এভাবে শর্টকাট নাই। অন্য অ্যাঙ্গেলের জন্য কোনো শর্টকাট নাই, শুধু লব্ধির সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান এবং 90 ডিগ্রিতে থাকলে মান কত, এটা হচ্ছে শুধু এই টাইপের ম্যাথের জন্য শর্টকাট। এবং আমি তোমাদেরকে একটা কথা বলি, শর্টকাট ম্যাথের একটা সমস্যা আছে। শর্টকাট ম্যাথ শুধু একটা এমসিকিউই মিলবে, শুধু একটা ম্যাথই মিলবে, কিন্তু তোমার যদি বড় সূত্রটা জানা থাকে, তুমি আসলে ওইটা দিয়ে 10টা ম্যাথ, 20টা ম্যাথ, 100টা ম্যাথও করতে পারবা, যদি তোমার মেইন সূত্রটা জানা থাকে। আচ্ছা, উপাংশ পড়ার জন্য কে কে জানি জান দিয়ে দিচ্ছিল। এইটা উপাংশটা আমরা আজকে পড়ি নাই, এখন 10:30 বাজে, এখন তো আর উপাংশ শুরু করার কোনো মানেই হয় না। সো এইটা হচ্ছে অনলি এমসিকিউ, অনলি এমসিকিউ অর অ্যাডমিশন। ঠিক আছে, আমি এটা যত জায়গায় বলবো, এটা যদি তুমি কোনো জায়গায় রিটেনে লিখছো এবং যদি স্যারের কাছ থেকে নাম্বার না পাইছো, লেখাই তো আছে অনলি এমসিকিউ এন্ড অ্যাডমিশন, তাহলে আবার আমাকে জিজ্ঞেস করার মানে কি যে এইটা কি বোর্ড পরীক্ষায় লিখলে নাম্বার দিবে? না, দিবে না। কেন? তোকে শিখানো হয় নাই? তোকে শিখানো হয় নাই কেমনে বোর্ড পরীক্ষায় লিখলে নাম্বার দিবে? হ্যাঁ, ভাল লাগছে আমার, আমার খুব ভাল লাগছে। আমি এই ছেলেটাকে বুকে জড়ায় ধরতে চাই। মোহাম্মদ শিহাবউদ্দিন কাইফ, ভাই বুকে আয়। তোরা জানোস শিহাবউদ্দিন কাইফ কি বলছে রাত 10টা 35-এ? ও বলছে ভাই ব্রেক দেন। ব্রেক মানুষ কখন চায়? যখন মানুষ আরো পড়তে চায়। আমি কাইফকে পড়াবো। তোদের সবার ছুটি আজকে। আমরা কাইফ, লাভ ইউ ব্রো। আমরা আজকে ভেক্টর শেষ করব, ভেক্টর শেষ হবে আজকে ইনশাল্লাহ। 3 লেকচার ভেক্টর কমপ্লিট। হ্যাঁ এনাম ভাই, না ভাই এনাম ভাই ছুটি, ভাই ছুটি, ছুটি। বস ফোন দিছে। অদ্ভুত অদ্ভুত। এই এই কি হয়েছে এতবার প্লিজ কেন? তোর বক্তব্য কি? হ্যাঁ তোর কমেন্ট পড়ছি, শকর আলহামদুলিল্লাহ। তুই বলছস তোর কমেন্ট পড়তে, আমি তোর পুরো নামটিও পড়লাম, জেনে খুব ভালো লাগলো। দিক নির্ণয়ের জন্য দিক তো নির্ণয় করাই যাবে, ওই দিক নির্ণয়ের জন্য আর কোনো টেকনিক নাই, দিক নির্ণয়ের জন্য এখানে আসতে হবে। ঠিক আছে, শুধু মান বের করা যায়, এই যে দেখছো ঝামেলা। আচ্ছা এইচ ডাব্লিউ আজকে তেমন কিছু তো আমি এইচ ডাব্লিউ দিতে পারছি না। এইচ ডাব্লিউ আজকে তেমন কিছু তো দিতে পারছি না। এইচ ডাব্লিউ নিতে চাইলে এই একটা ম্যাথ এইচ ডাব্লিউ নেওয়া যায়। দাঁড়া, এইচ ডাব্লিউ দুইটা অঙ্ক এইচ ডাব্লিউ দেই, দুইটা অঙ্ক এইচ ডাব্লিউ দেই, তারপরে আমরা ছুটি। এইটা হচ্ছে এইচ ডাব্লিউ 01 and HW02 or 3, সেটা হচ্ছে সমমানের দুইটি ভেক্টরের লব্ধির মান। আমরা নেক্সট ক্লাসের শুরুতে অনেকগুলা পোল সলভ করব, আজকে আমি ওদূর যাইতে পারি নাই, আই এম সরি। মানে তোমরা অনেকেই অনেক ফাস্ট অনেক কিছু পড়ে ফেলছো, আবার অনেকেই একটু আমার মতো ফাঁকিবাজ যে পড়াশোনা মাত্রই শুরু করছো। সো আমার একটু ব্যালেন্স করে পড়াতে হচ্ছে, আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট। এবং আমরা ইনশাল্লাহ ভেক্টরটা খুব ভালোভাবে আরামসে বুঝে বুঝে পড়ে শেষ করব। সো তাড়াও নাই, স্লোও নাই। সো প্রথম 2-3টা ক্লাস যদি শুভ ভাইয়ার আগে ক্লাসগুলো করে ফেলে থাকো বা কলেজে পড়ায় ফেলছে, তোমার মনে হবে আর এগুলো সব পারি, আস্তে আস্তে আমরা আরো ডিটেলসে যাচ্ছি। সমমানের দুইটি ভেক্টরের লব্ধির মান 1 নম্বরে বলছে
একটি ভেক্টরের সমান। 2 নম্বরে বলছে একটি ভেক্টরের মানের অর্ধেক। 3 নম্বরে বলছে একটি ভেক্টরের মানের 1/3। 3টা অঙ্ক এখানে, তাহলে অঙ্ক কয়টা এখানে? অঙ্ক এখানে বেসিক্যালি 3টা। একবার কোশ্চেন কি, সমমানের দুটি ভেক্টরের লব্ধির মান একটি ভেক্টরের সমান। আরেকবার কোশ্চেন হচ্ছে সমমানের দুটি ভেক্টরের লব্ধির মান একটি ভেক্টরের মানের অর্ধেক। আরেকবার কোশ্চেন হচ্ছে সমমানের দুটি ভেক্টরের লব্ধির মান একটি ভেক্টরের মানের 1/3 বা 1/3। কোশ্চেন কি? কোশ্চেন অলওয়েজ সেম, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? সো এইটুকু পর্যন্ত আমাদের আজকের পড়াশোনায় থাকছে। আজকে যদি হয় 22 তারিখ, সো আজকে হচ্ছে ভাই কি অদ্ভুত, আজকে হচ্ছে 22 সেপ্টেম্বর, লেকচার 3। ঠিক আছে জনগণ, জনগণ ঠিক আছে, ওকে ওকে। কি হয়েছে ভাইয়া, ফিজিক্সে ফেল করা? সরি ভাই, আমি জানি না তুই 3 ক্লাস করার পরেই ফিজিক্সে ফেল করার চিন্তা করতেছস এবং তুই সায়েন্সেও ভর্তি হইছস। জানি না 3 ক্লাস করার পরে তুই কেন ফেল করার চিন্তা করতেছস। আসলে আমার তো তাইলে আসলে মানে এনাম ভাইয়ের সাথে কথা বলা দরকার। মানে আসলে হচ্ছে না জিমি ভাই, আপনি তো ফিজিক্সটা পড়াইতে পারতেছেন না। আপনার 3টা ক্লাস করার পরে ছেলে পেলে ফেল করা ঠেকাইতে চিন্তা করতেছে। তাহলে চিন্তা করবে, আমার তো নিজেরই ভাই এখন প্রচন্ড ভয় লাগতেছে যে মানে তাড়াতাড়ি কি কলম টলম রিমোট টিমোট এগুলা রাইখে দিয়ে মাইক টাইক খুলে চলে যাব নাকি। মানে 3 ক্লাস করার পর তুই ফেল ঠেকানোর চিন্তা করতেছিস। আচ্ছা, কমেন্ট পড়েন না কেন? ভালো কমেন্ট আসে না ভাই। আচ্ছা ওকে, আমার গ্রামের কলেজ বেশি কার্যকর মনে হয় না, বাসায় বৈশা শিখো ফলো করব। হ্যাঁ, যদি এরকম হয় যে আপনার কলেজে অ্যাটেন্ডেন্সটা অনেক বেশি ম্যাটার করতেছে না, আপনি কলেজে না গেলেও আপনি যথাসময়ে ইয়ার ফাইনাল পরীক্ষা বা অর্ধবার্ষিকী পরীক্ষায় ঠিকঠাক পার্টিসিপেট করতে পারবেন, কোনো প্যারা হচ্ছে না, তাইলে আপনি সেলফ স্টাডিতে বেশি সময় দিবেন, নিজে নিজে পড়বেন, বই পড়বেন, শিখর লেকচার ফলো করবেন, পিডিএফ পড়বেন, ক্লাস লেকচার রেকর্ডেড ভিডিও দেখবেন, কোনো কিছু না বুঝলে প্র্যাকটিস বুক সলভ করবেন, নিজের সেলফ স্টাডির পরিমাণটা বাড়াইতে হবে। রিফাত ভাই বুঝতে পারছিস, অনেক স্টুডেন্ট এরকম আছে, যেমন আমি একটা লম্বা সময়, আমি তো অনলাইনে পড়াচ্ছি অনেক বছর, 2020-এর পর থেকে আমি অনলাইনে পড়াচ্ছি। সো এর আগে অনেক বছর অফলাইনে পড়াইছি, আবার মাঝে টুকটাক অফলাইনেও পড়াই অনলাইনেও পড়াই। তো আমি দেখছি ঢাকার বাইরে বেশ কিছু জেলা শহর আছে, যেমন খুব কাছেই ধরো টাঙ্গাইল একটা শহর, টাঙ্গাইল শহরে আমি অনেক দেখছি যে ছেলেমেয়েরা কলেজে যায় না, ওদের কলেজে নাকি ক্লাসই হয় না, কলেজে যাওয়াও লাগে না। অথচ আমি চিটাং শহরে কলেজে পড়ছিলাম, বা ঢাকার অনেক কলেজ আছে যে 70%-এর উপরে বা 80%-এর উপরে অ্যাটেন্ডেন্স না থাকলে পরীক্ষাতেই বসতে দেয় না। তো ওই ধরনের কলেজ অবশ্যই ক্লাস করতে হবে। কিন্তু তোমার যদি কলেজে যাওয়া ম্যান্ডেটরি না হয় এবং তুমি যদি মনে করো যে আমি একজন দায়িত্ববান স্টুডেন্টের মতো আমি আমার নিজের পড়াটা গুছিয়ে পড়বো, আমি এখন এইচএসসিতে উঠছি, হায়ার সেকেন্ডারি, এবং আমি 1.5 বছরের মধ্যে ভার্সিটি, বুয়েট এইসব জায়গায়, মেডিকেল এইসব জায়গায় আমি অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিব। সো আমার যদি ওই রেসপন্সিবিলিটি সেন্সটা থাকে, আমাকে যদি পিছন থেকে বাপমা গুতাইতে না হয়, তাইলে আমি যদি নিজে নিজে পড়েই কভার দিতে পারি, তাহলে পড়েন পড়েন ভাই। ঠিক আছে, সাদিকা আক্তার, উফ কি যে ভাল লাগছে, ধন্যবাদ। ওকে, হ্যাঁ ভাইয়া লিখে গলা ফাড়ায় ফেলছস, কি চাস তুই? ওকে, কমেন্ট দেখেন প্লিজ, কমেন্ট দেখলাম। ভেক্টর আর ভেক্টর রাশির মধ্যে কোনো পার্থক্য নাই। ভেক্টর মানে রাশিকে 2 ভাগে ভাগ করা যায়, এটা আমাদের প্রথম ক্লাসের হিসাব বস। রাশিকে 2 ভাবে ভাগ করা যায়, যা কিছু আমরা পরিমাপ করি তারা হচ্ছে রাশি।
সো রাশি দুই প্রকার, এর মধ্যে এক প্রকার হচ্ছে স্কেলার, এক প্রকার ভেক্টর। আপনি কোন কলেজে পড়ছিলেন? খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন করছিস পুরা ক্লাসে রাতুল। আমি চট্টগ্রামে পড়াশোনা করছি, চট্টগ্রাম ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, চিটং ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। জিজি, জিজি বয়, হোয়াটস আপ জিজি বয়। ওকে ফাইন, ঠিক আছে। তো তাইলে আর কি কি হয়েছে, কি বুয়েটে সেকেন্ড ইয়ার? ভাইয়া আমি ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হয়েছিলাম, বাট এখন অনেক প্যারা লাগতেছে, ক্যান্টনমেন্ট একটু স্ট্রিক্ট, আমার মনে হচ্ছে সেলফ স্টাডি কম হচ্ছে, এখন আমি কি করব? অ্যাটেন্ডেন্স অনেক প্যারা, হ্যাঁ ক্লাসে অনেক প্যারা, সলিউশন দেন সেলফ। কিছু করার নাই, কলেজ এখন পাল্টাবেন কিনা আমি জানি না। ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হয়েছেন, কোন ক্যান্টনমেন্ট কলেজ এটা মেনশন করেন নাই। সো বাংলাদেশের যে কোনো ক্যান্টনমেন্ট কলেজ হলেই টু সাম এক্সটেন্ট আপনি কলেজে একটা ভালো টিচার সাপোর্ট পাবেন। ধরেন একদম এর আগে যেই ছেলেটার একটা কমেন্ট পড়তেছিলাম, ও বলতেছিল যে আমি হয়তোবা গ্রামে বা হয়তোবা মফস্বল শহরে, বাট ক্যান্টনমেন্ট কলেজে কিন্তু আপনি ভালো টিচারদের ক্লাস করতে পারবেন। সো কলেজ করেন, আমি এখন আপনাকে হুট করে এখন কলেজে ভর্তি হয়ে গেছেন, ক্লাস শুরু হয়েছে, এখন আমি আপনাকে ড্রাস্টিক একটা ডিসিশন দিয়ে দিলাম, আরে কলেজ পাল্টায় ফেল, এই কলেজে ক্লাস করা লাগে নাকি, হ্যাঁ এগুলো আমি বলতেছি না, প্লিজ এইসব ভিডিও কাইটে আপলোড করিস না, চাকরি থাকবে না, ঠিক আছে? সো ব্যালেন্স করে নেওয়ার চেষ্টা করেন ভাই। আমি প্রাইভেট কলেজে পড়ছি এবং আমার কলেজে অ্যাটেন্ডেন্স ছিল লাইক 98%। মানে আমি বাধ্য, আমি কলেজে একদিন না গেলে আমার বাপকে বা মাকে ফিজিক্যালি আসতে হইতো, বা আমি ওই কলেজে, আমি চিটাং ইস্পাহানি স্কুল এন্ড কলেজে পড়ছিলাম 14 বছর, কেজি 1 কেজি 2, 1 থেকে 10, 11, 12, কোনো ফেল করা ছাড়া একটা প্রতিষ্ঠানে 14 বছর আমি পড়াশোনা করছি, শুকর আলহামদুলিল্লাহ। তো মানে আমার ক্লাস টিচার যখন যে ক্লাসে ছিলাম, একদিন মিস করলে ডিরেক্ট বাপ মাকে ফোন দিতে, জাভেদ আজকে আসলো না, কি ব্যাপার, ও আচ্ছা। আমার অপশন ছিল না, 98%, আমি গর্ব করে বলতেছি না, বাট আমি বাধ্য হয়েছি। তো সেটাই আর কি। এখন ব্যালেন্স করে নেওয়ার চেষ্টা করেন। আচ্ছা কি হয়েছে, এসএসসি তে 3.94 পাইছি, এইচএসসি তে 5 আনতে পারলে বুয়েট অ্যাডমিশন টেস্ট দিতে পারবেন, ইনশাল্লাহ দিতে পারবেন। বাট হ্যাঁ বাড়ি যান, বাড়ি যান মিসবাউল, বাড়ি যান, তোদের তো বাড়িতেই আসিস। আচ্ছা এখানে আমার খুব ঘোরতর একটা প্রশ্ন করতে ইচ্ছা হয় যারা এরকম একটা কথা বলে। দেখেন আমি খুব সিরিয়াস দিন দুনিয়ার কথা বলতেছি, আউট অফ ফিজিক্স, আউট অফ শিখো। আপনি মনে করেন আপনি এখন জিমি ভাইয়ার সাথে কথা বলতেছেন, যদিও এখানে বস শিখর লোগো আছে, ক্যামেরা শিখর, 16780 শিখর, এভরিথিং ইজ শিখো, আমার বুকেও শিখো, এইদিকেও শিখো, বাট স্টিল আপনি যদি আমার সাথে 1 to 1 কথা বলেন যে ভাই আমার এসএসসির রেজাল্টটা এরকম কিছু একটা হয়েছে, সামথিং পয়েন্ট সামথিং, 4.5, 4.8, 4.3 অর কিছু একটা, আমি যদি এইচএসসি তে 5 পাই, আমি কি বুয়েট ঢাবি মেডিকেলে চান্স পাইতে পারি? পসিবিলিটি আছে, হ্যাঁ খুব ভালো পসিবিলিটি আছে, আপনি অবশ্যই পারবেন। কিন্তু আমার একটা ছোট্ট কোশ্চেন আছে, সবকিছুর আগে আপনি ভর্তি হয়ে গেছেন সায়েন্সে, আপনি ক্লাস শুরু করে ফেলছেন, আপনি হয়তো বইও কিনছেন, আপনি শিক্ষর কোর্সে এনরোল করে ফেলছেন, আমি জাস্ট আপনাকে এটা জিজ্ঞেস করবো যে ভাই আপনার এসএসসি রেজাল্টটা কেন ভালো হয় নাই, কেন আপনি জিপিএ 5 পান নাই, কেন আপনি পান নাই, আপনি কোন কোন সাবজেক্টে মিস করছেন, আপনি কি জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে দুর্বল, এই সাবজেক্টগুলোতে কি আপনার A+ আসে নাই, 90+ আসে নাই? মানে ক্রাইসিসটা আসলে কোথায় এটা জানতে হবে। সো হ্যাঁ অবশ্যই আমাদের বুয়েট অ্যাডমিশন টেস্টে বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং পাবলিক ভার্সিটি, ইভেন বিভিন্ন পাবলিক ভার্সিটিতে এসএসসির রেজাল্ট অনেক বেশি ধরে না, বাট 3.94 এইটা একটা ক্রাইসিস হইতে পারে যদি আমাকে এসএসসি লেভেলের জন্য স্ট্যান্ডার্ড সেট দেয় মিনিমাম 4 পাওয়া লাগবে, এসএসসি তে মিনিমাম 4 পাওয়া লাগবে, এটা যদি সার্কুলারে বলে দেয় তাইলে তুমি একটু ঝামেলায় পড়ে যাবা। আশা করি বুঝাইতে পারছি বস আরাফাত, ঠিক আছে? এসএসসি তে অনেক সময় জিপিএ 4 চায়, তো যদি 4 এর কম তুমি পেয়ে থাকো তাইলে আসলে এটা একটা ক্রাইসিস তৈরি করবে তোমার জন্য, ঠিক আছে? আচ্ছা ও আমাকে বাড়ি যাইতে বলছে, ভাইয়া বাড়ি যান, হ্যাঁ বাড়ি যাচ্ছি, হ্যাঁ খিদা লাগছে খাওয়া দাওয়া করেন, আর আমাকেও আল্লাহ রিজিকে রাখলে একদিন 2টা টোস্ট বিস্কুট আর লাল চা খাওয়ায়েন, ঠিক আছে? পুরাপুরি শিক্ষককে ফলো করেন এবং সেই সাথে নিজের ডেইলি পড়াটা ডেইলি পড়েন, অন্য কোনো একাডেমিক সাপোর্ট, ফুল টাইম টিচার, পার্ট টাইম কোচিং, বাসায় টিচার কিছু লাগবে না। শুধু শিখতে 1.5 বছর পড়াশোনা করে সীতাকুণ্ড বা ওইদিকে হাটহাজারি, মানে এই জায়গাগুলো চট্টগ্রাম শহরের একটু প্রত্যন্ত এলাকা, শহর থেকে দূরে, এইসব এলাকা থেকে পড়াশোনা করে মানুষজন A+, গোল্ডেন A+ পাচ্ছে, পাবলিক ভার্সিটিতে চান্স পাচ্ছে।
ঠিক আছে, বিভিন্ন চর এলাকা আছে, চাঁদপুরের দিকে কিছু আছে, তো এইসব চর এলাকা থেকে পড়াশোনা করে স্টুডেন্টরা, মানে ভালো ভালো জায়গা থেকে তো আসেই। এখন আমি যদি তোকে বলি যে শিখতে পড়ে এনডিসির একটা ছেলে বুয়েটে টপ করছে, তুই বলবি আর এনডিসির ছেলে বুয়েটে টপ করছে, করতেই পারে, আপনারা পড়াইছেন, ও তো এনডিসিতে পড়ে। আমার কথা হচ্ছে, হ্যাঁ এনডিসির ছেলে বা চিটাং কলেজের ছেলে বা বগুড়া আজিজুল হক কলেজের ছেলে বা রাজশাহী কলেজের ছেলে বা হলিক্রস কলেজের মেয়ে, বলবে সব ছেলেরাই ভালো করবে, মেয়েরা কি করছে? সো ভালো কলেজের ভালো জায়গার স্টুডেন্টরা ভালো করছে, ভেরি গুড, কারণ তারা একটা ভালো টিচার সাপোর্ট পাচ্ছে, কলেজে তাদেরকে ভালো পড়াচ্ছে এবং তারা চাইলেই অনেক মেন্টরদেরকে অ্যাভেইল করতে পারছে যারা শহরের ভিতরে আছে। কিন্তু একটা গ্রামের ভিতরে, একটা চর এলাকায়, প্রত্যন্ত একটা অঞ্চলে, ঠিক আছে, তো দ্বীপ এলাকায়, সন্দ্বীপ, হাতিয়া, এইসব এলাকাতেও আমাদের স্টুডেন্টরা আছে এবং আমরা ওদের রেজাল্ট রেগুলার বেসিসে ট্র্যাক করি এবং আমরা জানি ওরা কতটা ভালো রেজাল্ট করতেছে। তো আপনি পারবেন। এখন কথা হচ্ছে ভাই, শুধু শিখতে পড়লে আমি এ প্লাস পাবো, গোল্ডেন এ প্লাস পাবো, বুয়েটে চান্স পাবো না, তোমার নিজেকে পড়তে হবে। সো প্লিজ নিজে পড়ার সময়টা দাও। কলেজ যদি অনেক বেশি ম্যান্ডেটরি না হয়, তুমি যদি কোনো বিভাগীয় শহরে বা জেলা শহরে কোনো টপ কলেজে না থাকো, সো তোমার কলেজে যদি অ্যাটেন্ডেন্স নিয়ে ওরকম মানে প্যারা না থাকে, স্ট্রিক্টনেস না থাকে, কলেজটা তুমি চাইলে একটু মিনিমাইজ করে, যদি প্র্যাকটিক্যালগুলো হয় প্র্যাকটিক্যালগুলো অ্যাটেন্ড করো বা যা করা লাগে করো, নিজে সেলফ স্টাডি করো অনেক বেশি, ঠিক আছে? খিদা লাগছে, খিদা রিজিকের মালিক আল্লাহ, খাইতে তো হবেই, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে, লাভ ইউ সো মাচ। আজকে আমাদের এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ, ভালোবাসা। আর কার কার জানি আব্বু আম্মু দাদু বসে ক্লাস করতেছিলেন আপনাদের সবার সাথে, সো যদি তারা এখনো আপনাদের সাথে পাশে থেকে থাকেন, আসসালামু আলাইকুম ডিয়ার গার্ডিয়ান। আশা করি আপনার ছেলে মেয়ে, আপনার নাতি পুতি ভালোভাবে পড়াশোনা করছে, আপনি ওর পড়াশোনা টেক কেয়ার করবেন। এবং দেখেন আমাদের কাছে ওরা, এখন ওরা আমাদের কাছেও আসে না, ওরা আপনাদের বাসাতেই থাকে, ঘরেই থাকে, ঘরে বসে মোবাইলে বা কম্পিউটারে আমাদের সাথে ক্লাসে কথা বলে, ঘন্টা দুয়েক তিনেক আপনাদের কাছে বেশি থাকে। আমরা আমাদের জায়গা থেকে ওদের পড়ালেখাটা বেটার করার, পজিটিভিটি দেওয়ার, পজিটিভ মোশনে ওদেরকে নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করি। আপনারাও দেখবেন, গাইড করবেন ওদেরকে এবং আমাদেরকে যে কোনো ফিডব্যাক জানাবেন। এটা হচ্ছে শিখর জাতীয় ফোন নাম্বার, যে কোনো ধরনের কথা, কোয়েশ্চেন, কোয়েরি, সাজেশন থাকলে এই নাম্বারে ফোন দিয়ে জাস্ট একটা হ্যালো বললেই হবে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, আমরা বুয়েটে ঘুরতে যাবো একদিন একসাথে। আল্লাহ হাফেজ, লাভ ইউ, বাই বাই, ফি আমানিল্লাহ। আগামীকালকেই ক্লাস হচ্ছে, দেখা হবে, বাই।